শতকরা 99টা বিয়েতে এই জায়গায় এসে আমরা ধরা খেয়ে যাই এবং গুনাহে লিপ্ত হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে অভিভাবকদেরকে নির্দেশ করেছেন তারা যেন তাদের অধীনস্থদেরকে বিবাহ শাদীর ব্যবস্থা করেন, উদ্যোগ গ্রহণ করেন। এটা অভিভাবকদের উপরে কর্তব্য যে তারা বিবাহ শাদী দিবেন তাদের সন্তানদের, ছোট ভাই বোনদের। তারা যদি অভাবী হয়, অর্থাৎ স্ত্রীর মৌলিক যে প্রয়োজন আছে, মহর, স্ত্রীর ভরণ পোষণ, সেটার ব্যবস্থা করার সক্ষমতা থাকা সত্ত্বেও প্রাচুর্যের কমতি যদি থাকে, ঘাটতি যদি থাকে, সচ্ছলতার কমতি বা অভাব যদি কিছুটা হলেও থাকে, তথাপি যেন অভিভাবকরা তাদের সন্তানদের, ছোট ভাই বোনদের তাদেরকে বিবাহ শাদী দেওয়ার ব্যাপারে আন্তরিক হয়। আল্লাহ তাআলা কোরআনে ওয়াদা করেছেন, ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, যদি তোমাদের অধীনস্থ যারা আছে, সন্তান সন্ততি ইত্যাদি, যাদের বিবাহের কথা আল্লাহ বলছেন, তারা যদি অভাবীও হয়, অভাবী বলতে মোহর দেওয়ার ক্ষমতা আছে, স্ত্রীর ডাল ভাত জোগাড় করার ব্যবস্থা আছে, হয়তো আরো সচ্ছলতা থাকলে আরো ভালো। তো আল্লাহ বলছেন যদি তাদের একটু টানাটানিও থাকে, ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ রাব্বুল আলামিন আপন অনুগ্রহে তাদের সে অভাব দূর করে দিবেন। তাহলে বিবাহের মাধ্যমে আল্লাহ তাআলা অভাব দূর করবেন। অতএব যে সমস্ত অভিভাবকরা তাদের সন্তানদের এবং তাদের ছোট ভাই বোনদের, অধীনস্থদের বিবাহ শাদী দেওয়ার ক্ষেত্রে পায়ে দাঁড়াবার অজুহাত দিয়ে তাদেরকে বুড়ো বানিয়ে ফেলেন আজকাল, তাদের জন্য এই আয়াতে গুরুত্বপূর্ণ নির্দেশনা আছে যে এটা করা উচিত নয়। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, যদি নিজের চরিত্রকে হেফাজত করবার জন্য বিবাহের উদ্যোগ নেওয়া হয়, নিজের সন্তানের চরিত্রকে হেফাজত করবার জন্য, ফিতনা থেকে বাঁচাবার জন্য বিয়ের উদ্যোগ নেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওয়াদা করেছেন, ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল ছেলে মেয়েকে, ওই সকল বরকে, ওই সকল অধীনস্থদেরকে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অভাব দূর করে দিবেন, তাদের সচ্ছলতা দান করবেন। স্বয়ং আল্লাহ ওয়াদা করেছেন যে বিবাহের মাধ্যমে আল্লাহ তাআলা আর্থিক সচ্ছলতা দিবেন, জীবনে বরকত দান করবেন। অনেক সাহাবী থেকে বর্ণিত আছে, বিশেষ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরো বেশ কয়েকজন সাহাবী এবং তাবী থেকে বর্ণিত আছে যে বিবাহের মাধ্যমে মানুষের জীবনে আর্থিক বারাকা নেমে আসে। তিনি বলেছেন, আজাবান লিমান তালাবাল গিনা মিন গায়রি নিকাহ, আজাবান লিমান তালাবাল গিনা মিন গায়রি নিকাহ, বিবাহ ছাড়া যে ব্যক্তি সচ্ছলতা আশা করে তাকে দেখে আমার আশ্চর্য হয়, তার প্রতি আশ্চর্যান্বিত হতে হয়, কারণ বিবাহের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জীবনে বারাকা দান করেন। আপনি যাকে বিবাহ করে আনবেন তার রিজিকের ব্যবস্থাও আল্লাহ তাআলা করবেন, তার রিজিকও আপনার বাসায় আসবে, তবে আপনার প্রচেষ্টা আপনাকে অবশ্যই চালাতে হবে। বরকত দেওয়ার মালিক আল্লাহ রাব্বুল আলামিন, তিনি বরকত দিবেন যদি বিবাহের উদ্যোগ নেওয়া হয়। এজন্য অভিভাবকদের কর্তব্য হলো তাদের সন্তানদেরকে উপযুক্ত হলে আর বিলম্ব না করে বিবাহ দেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের সন্তানদের জন্য উপযুক্ত পাত্রী, উপযুক্ত পাত্র যখন তোমরা পেয়ে যাবে তখন আর বিলম্ব করবে না, দ্রুততার সাথে বিবাহ দিবে। কারণ দ্রুততার সাথে বিবাহ দেয়া না হলে এই সমাজে, পরিবারে, এই দুনিয়াতে ফিতনায় পরিপূর্ণ হয়ে যাবে, ফিতনার সয়লাব হতে থাকবে, জেনা ব্যভিচার বেড়ে যাবে। তারা আপনার অগোচরে ফিতনায় পতিত হয়ে, জেনায় লিপ্ত হয়ে তাদের আখিরাত ধ্বংস করবে, চরিত্র নষ্ট করবে। এজন্য অভিভাবকদের উপর এটি কর্তব্যের অংশ যে তাদের অধীনস্থদের বিবাহ শাদীর উদ্যোগ তারা নিবেন, উপযুক্ত হওয়ার পর আর বিলম্ব করবেন না। নানান অজুহাত দিয়ে, তথাকথিত ক্যারিয়ার গড়া, তথাকথিত পায়ে দাঁড়ানোর নাম দিয়ে তাদেরকে বিলম্ব করবেন না। এই বিবাহ আমাদের জীবনে এমন একটা বিষয় যে মুসলমান হিসাবে আমরা দুইটা জায়গায় ইসলামিক পদ্ধতিতে অন্তত করার চেষ্টাটা করি। ব্যবসা বাণিজ্য করার সময় আমাদের দেশে দেখা যায় না যে আলেম ওলামাদেরকে এনে অথবা তাদের কাছে গিয়ে যে জিজ্ঞাসা করতে যে হুজুর আমার ব্যবসাটা কিভাবে করলে আল্লাহ খুশি হবেন সেভাবে আপনি স্টার্ট করায় দেন, কিভাবে ব্যবসা করা উচিত। একজন মানুষকে দেখা যায় না তিনি তার চাষাবাদ করার সময়, চাকরি বাকরি করার সময় বা বিদেশে যাওয়ার সময় শরিয়ার দিক নির্দেশনাগুলো আলেমদের কাছ থেকে জেনে নিয়ে সেই আলোকে কাজটা করেন।
এরকম করতে খুব একটা দেখা যায় না সচরাচর। তবে দুইটা ক্ষেত্রে আমাদের জীবনে আমরা যথাসম্ভব ধর্মীয় নিয়ম, আল্লাহর দেওয়া বিধান, এটা মেনে আমরা করার চেষ্টা করি। তার একটা হলো বিবাহ, আর একটা হলো দাফন কাফন। বিবাহের মধ্যে আমরা সবাই চেষ্টা করি যে আলহামদুলিল্লাহ ধর্মীয় নিয়মে আল্লাহর বিধান অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আলোকে ওলামায়ে কেরামের মাধ্যমে যেন বিশুদ্ধভাবে বিবাহ পড়ানো হয়। বিবাহ পড়ানোর ক্ষেত্রে কোনো প্রকার ত্রুটি থাকুক, বিচ্যুতি থাকুক, এটা আমরা কেউ চাই? এই জন্য সবাই চেষ্টা করেন যে বিবাহের যে পদ্ধতি ইসলামে রয়েছে সেই পদ্ধতি প্রয়োগ করে আমাদের বিয়েগুলো যেন হয়। ঠিক একইভাবে দাফন কাফনের সময়ও দেখা যায় যে দাফন কাফন করার সময় আমরা আলেম ওলামাদের সহযোগিতা নিয়ে যেভাবে দাফন কাফন করার নির্দেশ ইসলামে দেওয়া হয়েছে চেষ্টা করি অন্তত সেভাবে করার। কতটুকু পারি বা পারি না সেটা আরেক বিষয়। বিবাহ শাদী এবং দাফন কাফন এই দুইটা জায়গায় আমরা আলেম ওলামাদের মাধ্যমে করার চেষ্টা করি। ব্যবসা বাণিজ্য বা অন্যান্য জায়গায় আমরা আলেম ওলামাদের বা হুজুরদেরকে অনেকে ডাকি দোয়ার জন্য। মূলত ডাকা দরকার ছিল বা তাদের কাছে যাওয়া দরকার ছিল ওই ক্ষেত্রে আল্লাহর বিধিবিধান কি সেটা জেনে সেই অনুযায়ী আমল করবার জন্য। কিন্তু আমরা ডাকি কিসের জন্য? দোয়ার জন্য। অর্থাৎ আমাদের ভাবখানা এমন যে হুজুর ব্যবসায় পয়সা কিভাবে আসবে সেটা আমার বিষয়, সেই পলিসি আমি ঠিক করব, হালাল হারাম দেখা দেখির কোনো দরকার নাই, আপনি শুধু দোয়া করার মালিক, দোয়া করে দিয়ে যান। এই হলো আমাদের ভাব, ঠিক না ভাই? ঠিক। অথচ একজন মুসলমান তার জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ তাআলার আদেশ নিষেধগুলো মেনে চলতে হবে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলে দিন হে রাসূল যে নিশ্চয়ই আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ এসব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত। অতএব আমাদের কর্তব্যের অংশ হলো প্রত্যেকটা জায়গায় ওলামায়ে কেরামের কাছ থেকে আল্লাহর আদেশ নিষেধ জেনে তারপর সেটাকে বাস্তবায়ন করা। কিন্তু আমরা এই দুইটা জায়গায় আলেম ওলামাদের ডেকে ইসলামী বিধান অনুযায়ী, আল্লাহর আইন অনুযায়ী, আল্লাহর পদ্ধতি অনুযায়ী আমরা করার চেষ্টা করি বিয়ে এবং দাফন কাফন। দুঃখজনক বিষয় হলো সেই বিয়ে শাদীতে আমরা দেখতে পাই যে সুন্নাহ সম্মত বিবাহ হচ্ছে না, শরিয়ার সম্মত বিবাহ হচ্ছে না। বিবাহের আয়োজন করতে গিয়ে আমরা নানামুখী গুনাহ এবং নাজায়েজ কাজে লিপ্ত হয়ে যাচ্ছি। এজন্য আমরা আজকে একটি আদর্শ বিবাহ কোরআন এবং হাদিসের আলোকে কিভাবে সম্পাদিত হতে পারে সে বিষয়ে আমরা কয়েকটি দিক এবং নির্দেশনা কোরআন এবং হাদিসের আলোকে দেওয়ার চেষ্টা করব। প্রথম যে বিষয়টি বলতে চাই তা হলো বিয়ে হতে হবে উপযুক্ত হওয়ার পর বিলম্ব না করে। বিয়ের উপযুক্ত হওয়ার পর নিজে বিলম্ব করা যাবে না, অভিভাবকরাও বিলম্ব করবেন না। যদি বিলম্ব করেন তাহলে আপনার সন্তান সন্ততি, আপনার অধীনস্থরা যদি কোনো গুনাহে লিপ্ত হয়, এবং এখন যে সময় আমরা পার করছি সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিসের এই সময়ে চতুর্দিকে ফিতনার ভয়াবহ থাবা। আমাদের অনেক মুরব্বীরা আছেন তারা জানেন না যে আমাদের তরুণদের অবস্থা কত ভয়াবহ। এরকম তরুণ সমাজে পাওয়া সোনার হরিণ হয়ে গেছে, কঠিন হয়ে গেছে। যেই তরুণের তারুণ্যে, তার যৌবনে কোনো প্রকার কালিমা সে লাগতে দেয় নেই, যে বাঁচতে পেরেছে সকল প্রকার চরিত্র বিধ্বংসী নাজায়েজ এবং হারাম সম্পর্ক থেকে, এরকম একজন তরুণ পাওয়া এখন সোনার হরিণ হয়ে গেছে। এটা অনেক মা বাবা জানেন না। তারা তাদের আগের আমলের মতো চিন্তা করেন যে বাবা মা বিয়ে শাদী দিয়ে আর আগ পর্যন্ত যার যার মতো পড়াশোনা এবং বাবা মার বাধ্যগত থাকা, নামাজ কালাম পড়া, ভালো মানুষ হিসেবে টিকে থাকার জন্য যা যা দরকার সেই কাজগুলো সন্তানরা করবে, তারা এমনটি আশা করেন। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো চতুর্মুখী ফিতনার যে আয়োজন শয়তান গোটা দুনিয়াতে করেছে, এই আয়োজন থেকে আমাদের তরুণরা বেশিরভাগই বাঁচতে পারছে না। এই সমস্যার সমাধানের প্রধান পথ হলো তারা উপযুক্ত হলে আর বিলম্ব না করে তাদেরকে বিবাহ দিতে হবে। এবং পৃথিবীতে মানব সভ্যতা টিকে থাকার এটাই একমাত্র পথ। এই পথ যদি আমরা বন্ধ করি, অন্য কোনো পথ যদি আমরা ধরি, তাহলে আজ পৃথিবীর বহু উন্নত দেশ তাদের মধ্যে মানুষের জন্মের হার, শিশুর জন্মের হার কমতে কমতে এই পর্যায়ে চলে গেছে যে সরকারি প্রণোদনা দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, মিলিয়ন মিলিয়ন নয় বরং বিলিয়ন বিলিয়ন টাকা তারা
প্রণোদনা দিয়ে সন্তান জন্মের হার স্বাভাবিকভাবে স্বাভাবিক জায়গায় আনতে পারছে না। কারণ মানুষ বিবাহ বহির্ভূত সম্পর্কে যখন একবার অভ্যস্ত হয়ে যায়, এই কালচারটা যখন সমাজে দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠিত হয়ে যায়, এরপরে আর সেই দাম্পত্য জীবন, পারিবারিক জীবন এবং পারিবারিক জীবনের মাধ্যমে সন্তান জন্ম দেওয়ার যে গুরুত্ব আছে সেটা মানুষ বুঝতে চায় না। এই জন্য ইতালির সরকার, চায়নার সরকার, পৃথিবীর বহু দেশের সরকার প্রণোদনা দিয়ে নানা চেষ্টা করে আর মানুষের জন্মের হার স্বাভাবিক করতে পারছে না। তারা জানে যে আল্লাহর বিধানের বাইরে গেলে তার পরিণতি কত ভয়াবহ হয়, সেটা বুঝতে হয়তো 2-4 দশক কিংবা আরো বেশি সময় লাগে। আল্লাহ তাআলা আমাদেরকে আগে থেকে বুঝার তৌফিক দান করুন। এই জন্য বাবারা, নিজেদের অধীনস্থদেরকে বিবাহ দিতে বিলম্ব করা যাবে না। এটা হলো বিবাহ, আদর্শ বিবাহের জন্য সর্বপ্রথম দিক, যে আমাদের বিবাহগুলো হতে হবে সময় মতো, সময় নষ্ট হতে দেওয়া যাবে না। এমনকি অনেক তরুণ আছেন, তারা নিজেরা বিয়ে করতে চান না সহজে, তাদের তথাকথিত পড়ালেখা শেষ হবে, কেরিয়ার তারা গড়বেন, এই অপেক্ষায় তারা দীর্ঘ সময় পার করেন। আজকে আমাদের দেশের অনেক সমস্যা পারিবারিক জীবনে, এর ভিতরে একটা এটাও যে ঘরে ঘরে দেখবেন সন্তানহীনতা, বন্ধাত্বের সমস্যা। ডাক্তারদের কাছে গেলে দেখবেন যে প্রচুর পরিমাণে মানুষ সন্তানহীনতার অভিযোগ আনছেন। এই সন্তানহীনতার একটা কারণ এটাও যে নির্দিষ্ট বয়স পার করে, সকল গণ্ডি সীমানা পার করে আমরা এমন জায়গায় চলে যাই যে অনেক ক্ষেত্রে, বিশেষ করে আপনার দেরিতে বিবাহ, বিলম্বে বিবাহ, অস্বাভাবিক পর্যায়ে, এরপর আবার জন্মবিরতিকরণের যে প্রক্রিয়া আছে, এগুলোর মধ্যে এমন এমন প্রক্রিয়াও আছে যেগুলো সন্তান জন্ম দানের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়, সমস্যা হয়ে দাঁড়ায়, বিপত্তি হয়ে দাঁড়ায়। এরপর আমরা সেগুলো সমাধানের পথে যেতে পারি না। মোহতারাম হাজরিন, এই সকল সমস্যা এবং আরো বহু সমস্যার সমাধানের পথ হলো সময় মতো বিবাহ। আপনি যদি দেরিতে বিবাহ করেন, তার ক্ষতি আপনাকেই বহন করতে হবে। আপনি লেট ম্যারেজ করলে আপনার সন্তান বড় করতে করতে আপনার বয়স 50, 60, 65 পর্যন্ত চলে যাবে, এবং আপনার সন্তান উপযুক্ত হলে সে কর্মক্ষম হওয়ার আগ পর্যন্ত আপনাকে সংসারের ঘানি টানতে হবে বৃদ্ধ বয়স পর্যন্ত, এবং আরো নানাবিধ ক্ষতি এবং সমস্যা আছে। এই জন্য একটি আদর্শ মুসলমানের বিবাহের প্রথম দিক হলো বিবাহ হতে হবে উপযুক্ত সময় হওয়ার পর, বিলম্ব না করে। খুব বেশি বাছবিচার এবং বাছাই করা নয়, বাছবিচার তো করতেই হবে কিন্তু অতিরিক্ত নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের সন্তানদের উপযুক্ত পাত্র পাত্রী পেলে, যাদের দিনদারি, যাদের আখলাক, যাদের আচরণে তোমরা সন্তুষ্ট, তাহলে আর দেরি করবা না, আল্লাহর উপর তাওয়াক্কুল করে বিবাহ শাদীর উদ্যোগ নিবে। আল্লাহ আমাদের অভিভাবকদেরকে সেই তৌফিক দান করুন। দ্বিতীয়ত, একটি আদর্শ বিবাহের জন্য যা দরকার তা হলো বিবাহের উদ্দেশ্য ঠিক করতে হবে। বিবাহের মূল উদ্দেশ্য হবে চরিত্রের হেফাজত এবং বংশ বিস্তার বা মানব সভ্যতা পৃথিবীতে টিকে থাকবে, সন্তান সন্ততি হবে এবং এর মাধ্যমে পরবর্তী প্রজন্ম তৈরি হবে, তাদেরকে মানুষের মতো মানুষ গড়া হবে, আল্লাহর খাঁটি বান্দা হিসাবে গড়ে তোলা হবে। এগুলো হবে বিয়ের উদ্দেশ্য। এমনকি সন্তান এটাও বিয়ের একমাত্র উদ্দেশ্য নয়। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ নবী জাকারিয়া আলাইহিস সালাম, তারা অনেক দীর্ঘ বয়স পর্যন্ত সন্তানহীন ছিলেন, তারা অপেক্ষা করেছেন এবং দীর্ঘকাল সন্তান হচ্ছিল না, তারপরও তারা দাম্পত্য সম্পর্ক টিকিয়ে রেখেছেন। অতএব সন্তান জন্ম দেওয়াই বিয়ের একমাত্র উদ্দেশ্য নয়। যদি আপনার স্ত্রী বন্ধা হন কিংবা আপনার মধ্যে সমস্যা থাকে, তাহলে উভয় স্যাক্রিফাইস করে দাম্পত্য জীবনটাকে টিকিয়ে রাখা, এটা আমাদের কর্তব্যের অংশ। এই জন্য বিয়ের প্রথম এবং প্রধান উদ্দেশ্য হলো চরিত্রের হেফাজত, আমাদের সম্ভ্রমের হেফাজত, আমাদের চরিত্রে যেন কালিমা লাগতে না পারে। আমাদের অনেকে আছি বিয়ের এই উদ্দেশ্যের সম্পর্কে আমরা ওয়াকিফাল না, যার কারণে আমাদের চরিত্র নষ্ট হয়ে যায়, আমাদের আমল নষ্ট হয়ে যায়, জেনায় লিপ্ত হয়ে যায়, তারপরও দেখা যায় যে বিয়ে সময় মতো করা হয় না। অনেক এলাকাতে আছে বিয়ের উদ্দেশ্য বানান নানা রকমের এমন বিষয়গুলোকে যেগুলো শরিয়া অনুমোদন করে না। যেমন অনেকে বিয়ে করেন বাবা মার খেদমতের জন্য, আছে না নাই? বাবা মার খেদমতের উদ্দেশ্যে ছেলে মেয়ে বিয়ে করেন, অথবা ছেলে মেয়েকে বিয়ে করানো হয় বাবা মার খেদমতের উদ্দেশ্যে। এটা ঠিক যে একজন পুত্রবধূ, তিনি আদর্শ পুত্রবধূ হওয়ার জন্য, তিনি ভালো মুসলমান হওয়ার জন্য, তার স্বামীর সাথে তার দাম্পত্য সম্পর্ক ভালো রাখবার প্রয়োজনে তিনি তার শ্বশুর, তার শাশুড়ির সাধ্য অনুযায়ী সেবা করবেন। তার বাবার বয়সী, তারা মুরব্বী, তারা সিনিয়র, তাদের অবদান আছে, তাদেরই সন্তানের সাথে বিয়ে হয়েছে এবং তার স্বামী অনেক কষ্ট করছেন,
তার সংসারের উন্নতির জন্য, তার ভবিষ্যৎ সুন্দর হওয়ার জন্য। অতএব স্বামীর অগোচরে স্বামীর বাবা মার কেয়ার করা, তাদের যত্ন নেওয়া, সাধ্য অনুযায়ী তাদের সেবা করা, এটা তার নৈতিক দায়িত্ব। কিন্তু আপনার বিয়েই যদি হয় এই উদ্দেশ্যে যে বৌমাকে আনছেনই আপনি কাজের জন্য, তাহলে দেখা যাবে যে সে বৌমার প্রতি অত্যাচার হচ্ছে, তার প্রতি অবিচার হচ্ছে, তার হক নষ্ট করা হচ্ছে। এই জন্য এটা কোনো বিয়ের সঠিক উদ্দেশ্য হতে পারে না। এমনকি গ্রামাঞ্চলে এখনো পর্যন্ত এমন কালচার আছে, ছেলে বিদেশ যাবে, টাকার অভাব, অথবা কোনো ব্যবসা বাণিজ্য করবে, টাকার দরকার, তো বিয়ে করানোর উদ্যোগ নিচ্ছে, কারণ বিয়ে করালে মেয়ের বাপের কাছ থেকে কিছু টাকা পাওয়া যাবে। আছে না নাই? অতএব এগুলো সবগুলো হারাম উদ্দেশ্য, নাজায়েজ উদ্দেশ্য। বিশেষ করে এই যৌতুকের উদ্দেশ্যে বিয়ে, এটা নাজায়েজ উদ্দেশ্য এবং হারাম উদ্দেশ্য। একজন মুসলমানের বিবাহের উদ্দেশ্য হবে চরিত্রের হেফাজত, তার সম্ভ্রমের হেফাজত, গুনাহ থেকে মুক্ত থাকা, জিনা থেকে বেঁচে থাকা, ফিতনার দুয়ার থেকে বেঁচে থাকা। এটা হবে বিয়ের মূল উদ্দেশ্য। এটা বাবা মাকেও মাথায় রাখতে হবে, সন্তানকেও মাথায় রাখতে হবে। এই উদ্দেশ্য যদি হাসিল হয় তাহলে বিবাহের আসল উদ্দেশ্য হাসিল হয়ে গেছে। আপনি অন্য বিষয়গুলোকে গৌণ হিসাবে দেখলে দাম্পত্য জীবনে অশান্তি এমনি দূর হয়ে যাবে। একজন স্বামী যদি চিন্তা করেন আমার স্ত্রীর মাধ্যমে আমার চরিত্রের হেফাজত হয়, আর যদি কোনো বেনিফিট তার থেকে আমি নাও পাই, শুধু চরিত্রের হেফাজত হয়, এই একটা কারণে অন্তত তার প্রতি আপনার কৃতজ্ঞ থাকা উচিত, তার প্রতি আপনার শুকরগুজার হওয়া উচিত, তাকে আপনি রেসপেক্ট করা উচিত, তাকে আপনার সম্মান দেওয়া উচিত, তার অধিকার আপনার আদায় করা উচিত, তার প্রতি খেয়াল রাখা উচিত যে অন্তত তার মাধ্যমে আপনার চরিত্রটা হেফাজত হয়। তাহলে বিয়ের মূল উদ্দেশ্য যদি আমরা ঠিক করতে পারি, তাহলে সেটাও আমাদের দাম্পত্য জীবনে আমাদের সম্পর্কগুলোকে সুনিবিড় করতে, পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হতে আমাদেরকে সহায়তা করবে। সেই সাথে আজকাল যে পরকীয়ার ভয়াবহতা সমাজে চলছে, সয়লাব চলছে, নীরব এক মহাবিপদ আমাদের সমাজে চলছে, পরকীয়া। আমরা অনেকে বলতে পারি না, সইতে পারি না। অনেক স্বামী সাফার করছেন, অনেক স্ত্রী সাফার করছেন যে তার স্বামী বহু মেয়ে আসক্ত, অনেক স্বামী সাফার করছেন যে তার স্ত্রী পরপুরুষে আসক্ত। ফেসবুকে, ইমোতে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তারা অনেকের সাথে সম্পর্কযুক্ত হয়ে যাচ্ছেন। এই সবগুলো অন্যতম কারণ হলো যে আমরা বিবাহের মূল উদ্দেশ্যটা কি সেটাকে আমরা স্টাডি করতে পারি না, রপ্ত করতে পারি নাই। চরিত্রের হেফাজত করাই হলো বিয়ের উদ্দেশ্য। সেখানে বিবাহের পরও যদি কেউ চরিত্র নষ্ট করে, এই জন্যই ইসলামী শরিয়ার দণ্ডবিধিতে সবচেয়ে জটিল, সবচেয়ে কঠিন, সবচেয়ে মর্মান্তিক শাস্তির ব্যবস্থা করা হয়েছে এই বিবাহিত মানুষ যদি জিনা লিপ্ত হয়। যারা পরকীয়া লিপ্ত হন তারা যদি জানতেন যে আল্লাহর জমিনে এই অপরাধের ভয়াবহতা কত বেশি, তাহলে তারা কোনো দিন এই পথে যেতেন না। এবং তারা যদি জানতেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা পুরুষকে বলেছেন, তোমার স্ত্রী আল্লাহ রাব্বুল আলামিন তার মাঝে যা দিয়েছেন দুনিয়ার অন্য সমস্ত নারীদের মধ্যে তাই দেওয়া আছে, ভিন্ন কিছু নেই। অতএব তুমি তোমার স্ত্রীতে সন্তুষ্ট থাকো, তুমি পরকীয়া করবে না। ঘরে ঘরে আজ পরকীয়ার এই বিষবাষ্প, আজ এই ভয়াবহতা, এটা আমাদের মধ্যে ছেয়ে গেছে। আমি কদিন আগে চট্টগ্রামে এক মাহফিলে গিয়েছি। এক যুবকদের এসে গায়ের কাছে এসে আমার কানে কানে বললেন যে ভাই, আমি নিজে ব্যক্তিগতভাবে ধর্মকর্ম করার চেষ্টা করি, ইসলাম প্র্যাকটিস করার চেষ্টা করি, কিন্তু আমি পরনারীর আসক্তি থেকে আমি বাঁচতে পারছি না, এবং এই কারণে আমি আমার স্ত্রীর হক নষ্ট করছি এবং ভয়াবহ একটা অবস্থা বিরাজ করছে। এইরকম সমস্যা আজ ঘরে 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 ঘরে। আমরা কিভাবে বাঁচবো সেটা আলাদা আলোচনার বিষয়। এটাও একটা গুরুত্বপূর্ণ উপায় বা মাধ্যম যে আমাদেরকে মাঝে মধ্যে আমাদেরকে রিয়ালাইজ করতে হবে, মাঝে মধ্যে আমাদের মধ্যে এই চিন্তা জাগ্রত করতে হবে যে আমাদের বিবাহের উদ্দেশ্য হলো আমাদের চরিত্রকে হেফাজত করা। অতএব সেই উদ্দেশ্যকে টার্গেট বানিয়ে যদি বিবাহ করেন, অনেক সমস্যা থেকে আপনি বাঁচতে পারবেন এবং স্বামী স্ত্রী পরস্পরের মাধ্যমে গুনাহ থেকে বাঁচার উপায় তৈরি হয়। এটার মাধ্যমে পরস্পরের প্রতি কৃতজ্ঞ আমরা হতে পারবো। তাহলে দ্বিতীয় বিষয় হলো একটি আদর্শ মুসলমানের বিয়ের জন্য উদ্দেশ্য ঠিক করতে হবে যে উদ্দেশ্যটা কি। নাম্বার 3, আমাদেরকে আদর্শ বিবাহ এটি সম্পাদন করতে হলে আরেকটি নিশ্চিত করতে হবে, তা হলো পাত্র পাত্রীর অন্য সব কিছুর চাইতে তার দিনদারিতাকে অগ্রাধিকার দিতে হবে, দিনদারিতাকে মূল বিবেচনার বিষয় বানাতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, মহিলাদেরকে নানা বিষয় দেখে পুরুষরা বিয়ে করে বা ছেলেরা বিয়ে করে, ছেলেদের অনেক বিষয় দেখে মেয়ে পক্ষ বিবাহের উদ্যোগ নেয়। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ফাজফার বিজাতিদ দ্বীন, তোমরা দিনদার মানুষ দেখে বিবাহ করবে, এর মাধ্যমে তোমরা বিবাহের মধ্যে জেতার চেষ্টা করবে, অর্থাৎ বিবাহ করে সফল হওয়ার চেষ্টা করবে। অতএব দিনদারিতাকে অগ্রাধিকার দিতে হবে।
আপনার জীবন সঙ্গী, আপনার জীবন সঙ্গিনী খুব বেশি সুন্দরী না, তার বাবার অনেক বেশি অর্থবিত্ত নাই, তাদের অনেক বেশি সামাজিক অবস্থান নেই, বংশগত পরিচয় অনেক উল্লেখ করার মতো কিছু নাই, কিন্তু তার মধ্যে নিন্দারিতা আছে, তার মধ্যে আল্লাহর ভয় আছে, তার মধ্যে তাকওয়া আছে, তার মধ্যে হালাল হারাম মেনটেন করার মানসিকতা আছে, মাহারাম নন মাহারামের সাথে পর্দা মেনটেন করার মানসিকতা আছে, 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করে এবং সে মানুষের হক আদায়ের ব্যাপারে যত্নশীল, আল্লাহর ভয় অন্তরে লালন করে এবং আল্লাহর কাছে সে নিজেকে সারেন্ডার করেছে। এই বিষয়গুলো যদি আপনি নিশ্চিত করতে পারেন তাহলে আপনি তাকে দিনদার ধরে এগোতে পারেন। আমাদের সমাজে এক সময় আমরা দেখতাম যে পাত্রপাত্রীর দিনদারিতা নিরূপণ করার জন্য মুরব্বীরা জিজ্ঞাসা করতেন যে কোরআন শরীফ পড়তে পারে কিনা, কোরআনে কারীম যদি পড়তে পারে তাহলে খতম দিছে কিনা। এগুলো হলো দিনদারিতা মাপার মিটার ছিল, অথচ এগুলো দিনদারিতা মাপার একমাত্র মিটার না। ঠিক আছে, কোরআন বিশুদ্ধ করে পড়তে হবে, কোরআন পড়ার অভ্যাস থাকতে হবে, সেটা যেমন ঠিক, আর এর চাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে তিনি আসলে একজন নামে মুসলমান নাকি প্রকৃত মুসলমান। প্রকৃত মুসলমানের আলামত কি? প্রকৃত মুসলমান কখনো 5 ওয়াক্ত নামাজ পরিহার করবে না। অতএব যদি বেনামাজি হয় তাহলে সে কখনো আপনার ছেলে আপনার মেয়ের জন্য পাত্র কিংবা পাত্রী হওয়ার উপযুক্ত হতে পারে না। আপনার সন্তানের জন্য আপনি যাকে জীবন সঙ্গী হিসেবে নির্বাচন করবেন তার দিনদারির সর্বপ্রথম যে টিক মার্কটা তাকে পেতেই হবে সেটি হলো 5 ওয়াক্ত নামাজ তাকে পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজে কম্প্রোমাইজ করা যাবে না। অনেকে বলে বিয়ে করার পর তাকে দিনদার বানায় নেওয়া হবে, নামাজি বানায় নেওয়া হবে। এটা হলো শয়তানের বড় ধোঁকা। বেশিরভাগ লোক নিজের ছেলে নিজের মেয়ের জন্য, বিশেষ করে ছেলে যখন বিয়ে করাতে যায় তো মেয়ের বাবার টাকা পয়সা আছে কিনা, মেয়ের বাবা যখন ছেলের কাছে বিয়ে দিতে যায় ছেলের টাকা পয়সা আছে কিনা এটা দেখেন, টাকা পয়সাটা নগদ দেখেন, বংশমর্যাদাটা নগদ দেখেন, সামাজিক অবস্থানটা নগদ দেখেন। দিনদারিতার বেলা আসলে বলেন যে এটা বানায় নেওয়া যাবে। ঠিক না ঠিক? কেন টাকার ব্যাপারে এটা বলা যায় নাই যে ছেলের এখন টাকা নাই, ইনশাআল্লাহ পরবর্তীতে টাকা বানায় নেওয়া যাবে, সেটা তো বলেন না। দিনদারিতার ক্ষেত্রে শুধুমাত্র আমরা ছাড় দেই, কম্প্রোমাইজ করি। আর এইটাই আমাদের সমাজগুলোতে আজ অশান্তির অন্যতম বড় কারণ, যে আমাদের সমাজে দাম্পত্য কলহ বেড়ে চলেছে, বিবাহ ভেঙে যাচ্ছে, খান খান হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন দাম্পত্য জীবনে আমাদেরকে সুখী হওয়ার তৌফিক দান করুন। যারা অভিভাবক আছেন তাদের জন্য যেমন বিষয়গুলো গুরুত্বপূর্ণ, যারা বিবাহ শাদী করবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ। অতএব আদর্শ বিয়ের জন্য তৃতীয় যে বিষয়টি থাকতে হবে তা হলো আমাদের সন্তানদের জন্য জীবন সঙ্গী হিসেবে যাকে আনবো তার দিনদারিটা থাকতে হবে। দিনদারির জন্য প্রথম মার্কা হলো, প্রথম আলামত হলো 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো পড়বে। ছেলে হলে জামাতের সাথে, মেয়ে হলে বাসা নিজ অবস্থানে সুন্দরভাবে উত্তম রূপে 5 ওয়াক্ত নামাজ পড়বে। 1 নাম্বার 2, তিনি হালাল হারাম মেনটেন করে চলবেন। হারামের ধারে কাছেও যাবেন না, হালাল ছাড়া উপার্জন করবেন না। একজন মেয়ে হলেও তার বেলাও একই কথা প্রযোজ্য যে তিনি হারামকে ঘৃণা করবেন, হারাম গ্রহণ করবেন না, হালালে তিনি সন্তুষ্ট থাকবেন, এটি এনশিওর করতে হবে। এবং তৃতীয়ত যে বিষয়টি থাকতে হবে দিনদারিতার জন্য তা হলো যে মাহারাম নন মাহারাম মেনটেন করতে হবে। অনেক ছেলে আছে নামাজ পড়ে কিন্তু মামির সাথে দেখা দেয়, চাচির সাথে দেখা দেয় এবং ভাবির সাথে দেখা দেয়। যাদের সাথে দেখা দেওয়া হারাম তাদের সাথে দেখা দিচ্ছে। অনেক মেয়ে আছে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, আবার হয়তো বোরকাও পরে, কিন্তু দেখা যায় নিজের ভগ্নিপতির সাথে তিনি দেখা দেন। এরকম ভাবে চাচার সাথে তো একজন মেয়ে দেখা দিতেই পারবে, কিন্তু দেখা যায় যাদের সাথে দেখা দিতে পারবে না সেরকম মানুষদের সাথে দেখা দিচ্ছেন এবং বেপর্দা হচ্ছেন। এটা কখনো দিনদার মানুষ করতে পারে না। যারা মাহারাম নন মাহারাম মেনটেন করে পর্দার ক্ষেত্রে, এটা দিনদারিতার জন্য অনেক বড় একটা মিটার আজকের বাস্তবতা। এই ছেলে এই মেয়ে দিনদারিতার অন্য অনেক বিষয় তার মধ্যে আপনি পাবেন যদি এই পয়েন্টটা পান যে সে পর্দা পরিপূর্ণ করে কিনা। অনেক বড় একটা ব্যাপার এই যে পরকীয়া, এই যে অশান্তি, এগুলোর অন্যতম বড় কারণ হলো বেপরদেগী। আজকে যদি প্রত্যেকটা মানুষ সঠিকভাবে পর্দা করত তাহলে সেক্ষেত্রে পরকীয়ার দুয়ারই উন্মোচন হতো না। এই জন্য আপনার সন্তানের জন্য বা আপনার নিজের জন্য আপনি বিয়ে শাদীর জন্য যখন ভাববেন দিনদার জীবন সঙ্গী নির্বাচন করবার জন্য এই বিষয়টা খুব গুরুত্বের সাথে দেখবেন। তাহলে প্রথমটা হলো 5 ওয়াক্ত নামাজ সে ঠিক মতো পড়ে কিনা, এক্ষেত্রে কোনো ছাড় নেই। দ্বিতীয়ত হলো সে হালাল হারাম মেনটেন করে চলে কিনা, অর্থাৎ হারাম উপার্জনকে সে ঘৃণা করে কিনা, সে হালাল উপার্জনের পরে সন্তুষ্ট থাকে কিনা, যে অল্প হোক কষ্টে হোক আমি হালালে থাকবো, হারামে যাব না, এই ব্যাপারে সে সিরিয়াস কিনা। এটা হলো তার দিনদারের দ্বিতীয় মার্কা। তৃতীয় মার্কা হলো সে মাহারাম নন মাহারাম মেনটেন করে কিনা, অর্থাৎ
যাদের সাথে দেখা দেওয়া হারাম তাদের সাথে সে পর্দা মেনে চলে কি না, এটা তার ব্যক্তিগত আমল কি, বিশ্বাসগত ব্যাপার না, তার চর্চাটা কি, সেটা বিভিন্নভাবে জানার চেষ্টা করতে হবে। 4 নম্বর দিনদারিতার অন্যতম বড় মার্কা হলো সে পরিপূর্ণভাবে মৌলিকভাবে আল্লাহর কাছে নিজেকে সঁপে কিনা, যে আল্লাহ কোনো কথা বলেছেন বাস, তার আর কোনো সে নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে কোনো হাদিস তিনি পেয়েছেন, তার আর কোনো সে সেখানে নেই। তিনি সেখানে আত্মসমর্পণ করেন, নিজেকে সারেন্ডার করেন, নিজেকে সেখানে পেশ করে দেন, সব কিছু মেনে নেন। এই জিনিসটা তার মধ্যে আছে কিনা। অনেকে আছে দেখবেন যে নামাজ কালাম পড়ে কিন্তু সব বিষয়ে আল্লাহর বিধিবিধান মানতে রাজি না, বলে যে রাখো কোরআন হাদিস। তো একটা মানুষ তার খুঁটা যদি কোথাও গাড়া না থাকে, এ হলো ছাড়া গরুর মতো। আপনি তাকে কখনো বসে আনতে পারবেন না। দাম্পত্য জীবনের সুখ শান্তির জন্য আপনার সঙ্গীকে অবশ্যই তার খুঁটাটা কোথাও গাড়া থাকতে হবে, আর সেটার একমাত্র জায়গা হলো আল্লাহ রাব্বুল আলামিন। কোরআন এবং হাদিসের কাছে সে সবসময় নিজেকে বেঁধে রাখবে যে এর বাইরে আমি যাব না। তাহলে আপনি তাকে সহজে তাকে যে কোনো সমস্যার সমাধানের পথে নিতে পারবেন। আর যদি তার নফসের গোলামি করে, তাহলে সেক্ষেত্রে তাকে আপনি কখনো সমাধানে আনতে পারবেন না। এই জন্য দিনদারিতার এই মার্কাটা অনেক বড় একটা মার্কা। 4 নম্বর, যে সার্বিকভাবে সে আল্লাহ তাআলার বিধিবিধানের সামনে নিজেকে সমর্পণ করে কিনা, এই বিষয়গুলো দেখার পাশাপাশি 5 নম্বর হলো সে অন্যের হকের ব্যাপারে সচেতন কিনা, বিশেষ করে মা বাবার হক আদায় করে কিনা, প্রতিবেশীর হক আদায় করে কিনা, বন্ধু বান্ধবের হক আদায় করে কিনা। যে অন্যের হক আদায়ের ব্যাপারে সচেতন, আশা করা যায় দাম্পত্য জীবনে সে তার স্বামী কিংবা স্ত্রী, পাত্র পাত্রী পরস্পরের হক আদায় করবে, যেহেতু সে মানুষের হক আদায়ের গুরুত্ব সে বুঝে। এই 5টা মার্কা দেখে মোটামুটি আপনার পাত্র এবং পাত্রী উভয়ের দিনদারিতাকে আপনি নিরূপণ করতে পারেন। আবার আমরা এক নজরে বলছি, প্রথম হলো 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, দ্বিতীয় হলো সে হালাল এবং হারাম মেনটেন করে চলে কিনা, সিরিয়াসলি সে হারাম বর্জন করার ব্যাপারে তার মানসিকতা আছে কিনা যে হারাম সে খাবে না। আর তৃতীয়ত হলো পর্দার ক্ষেত্রে মাহরাম নন মাহরাম পরিপূর্ণভাবে তার ব্যবহারিক জীবনে সেটা আছে কিনা, মেনটেন করে কিনা। শুধু জানলেই হবে না যে এটা হালাল এটা হারাম, না, তার আচার আচরণ, তার চর্চা, তার আমল কি সেটা দেখতে হবে। এবং চতুর্থত সার্বিকভাবে সে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করেছি কিনা, যে কোরআন হাদিসে যা আছে এর বাইরে আমি যাব না, এই জায়গায় সে যেতে পেরেছি কিনা। আর 5 নম্বর হলো সে মানুষের হক আদায়ের ব্যাপারে কতটা সচেতন, এটা আপনাকে পরখ করতে হবে। এই বিষয়গুলো শুধুমাত্র একটা বৈঠকে, একটা সেট আপে আলোচনা করলেন, সাক্ষাৎকার নিলেন, এটা দিয়ে আপনি ধরতে পারবেন না। কারণ বিয়ে উপলক্ষে যখন এই ধরনের সাক্ষাৎকার হয়, তখন পাত্র বলেন আর পাত্রী বলেন দুনিয়ার সবচাইতে ভদ্র মানুষ সেজে যায়, ঠিক কিনা বলেন? বিয়ের অনুষ্ঠানে পাত্র, তার দিকে তাকালে মনে হবে আল্লাহর জমিনে এর চাইতে ইনোসেন্ট ছেলে আরেকটা হতে পারে না, এত ভদ্র হয়ে থাকে। পাত্রীর অবস্থাও তাই। অবশ্য আজকাল সেই যে সৌন্দর্য সামাজিক, যে বিয়ের সময় লাজুকতা থাকে, নম্রতা থাকে, সেটাও আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। এখন বিয়ের অনুষ্ঠানে সবচাইতে বেশি উচ্ছৃঙ্খল, সবচাইতে বেশি চঞ্চল, সবচাইতে বেশি আপনার দেখা যায় যে অ্যাক্টিভ থাকে ছেলে মেয়ে, পাত্রপাত্রী। বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায় যে তারা সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে। অ্যাক্টিভ থাকা দোষের না, কিন্তু তাদের মধ্যে অন্তত এতটুকু লাজুকতা থাকবে যে তাদের জীবনের এই গুরুত্বপূর্ণ মুহূর্ত, গোটা জীবন সেখানে সুখময় হবে না দুঃখময় হবে, এই বিষয়টা আছে। অনেকে আসছেন, তাদের মধ্যে এক ধরনের স্থিরতা কাজ করবে, তাদের মধ্যে চিন্তাশীল হবে, যে সে বিষয়টা তাদের মধ্যে ফুটে উঠবে। কিন্তু দেখা যায় যে এই সময়টাতে আমরা অনেকে হারাম হালাল বাজ বিচার করি না, আরো বেশি অস্থির হয়ে পড়ে। যাই হোক, তো আপনি সন্তান দিনদার কিনা, আপনার পাত্র পাত্রী দিনদার কিনা, এটা নির্বাচন করা, এটা নিরূপণ করার জন্য শুধুমাত্র বৈঠকে জিজ্ঞাসা করলে হবে না। জিজ্ঞাসা করলে সব ছেলেই বলবে হ্যাঁ 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 আমি অবশ্যই হারাম রে ঘৃণা করি, আমি হারাম খাইতে চাই না। সবাই বলবে হ্যাঁ পর্দার বিধান মানতে হবে, আমি চেষ্টা করি মানার জন্য। এরকম অনেক কথা শুনবেন। আপনাকে দেখতে হবে বিভিন্নভাবে যে সে যে সার্কেলে চলে, সে সার্কেলটা কোন সার্কেল, কোন মানুষগুলোর সাথে চলে, তাদেরকে দেখে আপনি নিরূপণ করতে পারেন। মানুষকে দেখে, তার সহচরদেরকে দেখে মানুষ সম্পর্কে ধারণা করা যায়। সেই সাথে আপনি বিভিন্নভাবে তার ব্যক্তিগত লাইফস্টাইল, তার চলাফেরা, তার আমল, তার চর্চা, এগুলো জানার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে উপযুক্ত পাত্র পাত্রী খুঁজে বের করার তৌফিক দান করুন। আজ টাকাওয়ালা ছেলে বহু পাওয়া যায়, রূপবতী বহু মেয়ে পাওয়া যায়, কিন্তু মানুষের মতো মানুষ, সুসন্তান, নেককার স্ত্রী, সৎ এবং ভালো স্বামী, এটা খুঁজে পাওয়া যায় না। বাবা মা যারা বিয়ের উপযুক্ত ছেলে মেয়ে আছেন তারাই জানেন
কি পরিমাণ পেরেশানির মধ্যে আছেন, সংসারগুলো কিভাবে খানখান হয়ে যাচ্ছে, এটা জনপ্রতিনিধির চাইতে ভালো কেউ জানে না। অতএব ভাইরা আমার, আমাদের আদর্শ বিয়ে, এটার জন্য তৃতীয় বিষয়টি হলো দিনদারিতাকে আমাদের নিশ্চিত করতে হবে যে আমি যাকে বিয়ে করতে যাচ্ছি সে দিনদার কিনা, সে ধার্মিক কিনা। অন্য সব কিছুতে ছাড় আছে, তার চেহারা, তার উঁচা লম্বা হওয়া, তার পড়াশোনা, তার অন্যান্য বিষয়গুলোতে আপনি হয়তো ছাড় দিতে পারেন, কিন্তু দিনদারিতাতে কোনো ছাড় দেওয়া যাবে না। তাহলে সেক্ষেত্রে আপনি ধরা খাবেন নিশ্চিত, এবং এটা কোনো আদর্শ দম্পতি হতে পারে না। নাম্বার 4, বিয়ের ক্ষেত্রে একটা বড় অনাচার হয় মেয়ে দেখাকে কেন্দ্র করে, আর সেটা হলো বিয়ের জন্য মেয়ে দেখার যে আয়োজন আমাদের সমাজে হয় সেটা খুবই গর্হিত এবং ন্যাক্কারজনক। বেশিরভাগ ক্ষেত্রেই মেয়েকে দেখতে ছেলে তো বটেই, ছেলের গোষ্ঠীর অনেক মানুষ দলবল সহ মেয়ে দেখতে যায়, আছে না নাই? এই যে দলবল সহ মেয়ে দেখতে যাচ্ছেন, এই মেয়েকে কারা দেখতে পারে কারা দেখতে পারে না, ইসলামের নির্দেশ কি সেটা আমরা অনেকে জানি না। যে বিয়ে এবং দাফন কাফনে আমরা ইসলামকে একটু স্মরণ করি, সেখানেও যদি এভাবে রন্ধ্রে রন্ধ্রে ইসলামকে আমরা দূরে সরাই দিই, তাহলে আমরা কিসের মুসলমান, কতটুকু মুসলমান? আপনার বিয়েটা আদর্শ বিয়ে হবে, সুন্নাহ সম্মত বিয়ে হবে যদি এই বিয়েতে পাত্রী দেখতে গিয়ে শরিয়ার সীমানা লঙ্ঘন না করেন। শতকরা 99টা বিয়েতে এই জায়গায় এসে আমরা ধরা খেয়ে যাই এবং গুনাহে লিপ্ত হয়ে যাই। সেটা হলো, আপনার ছেলের জন্য আপনি মেয়ে দেখছেন, আপনার ফ্যামিলির তরফ থেকে মেয়েরা গিয়ে মেয়েকে দেখতে পারে পর্দার ভিতরে গিয়ে, সেটা ঠিক আছে। আপনার ফ্যামিলি থেকে একজন পুরুষ মাত্র মেয়েটাকে দেখতে পারবে, সে পুরুষের নাম হলো আপনার ছেলে। পাত্র সে শুধু পাত্রী দেখবে, পাত্রের কোনো পুরুষ আত্মীয় তারা কেউ আর পাত্রীকে দেখতে পারবে। কিন্তু আমাদের দেশে কি এটা হয়? বিয়ে উপলক্ষে মেয়ে দেখতে গেলে একদল মানুষ যায়, ঠিক না ঠিক? বরং মেয়ে দেখতে যাওয়ার সময় যদি ছেলের ভগ্নিপতিকে না ডাকা হয়, তাহলে ভগ্নিপতি বলে, মেয়ে দেখতে যখন আমাকে ডাকা হলো না, এই ফ্যামিলিতে যখন আমার এতই দাম কম, তাহলে আর এই বিয়েতে আমার যাওয়ার দরকার কি? আছে না নাই? এই ভগ্নিপতি জাহেল, সে কোরআন এবং হাদিস সম্পর্কে অজ্ঞ, না জানার কারণে সে এরকম মন্তব্য করেছে। যদি সে ন্যূনতম ইসলাম সম্পর্কে জানতো, তাহলে এই মন্তব্য সে করতো না, তার জন্য ওই মেয়েকে দেখা জায়েজই নেই। ঠিক একইভাবে ছেলের বড় ভাই, ছেলের বন্ধু বান্ধব, ছেলের অমুক আত্মীয় তমুক আত্মীয়, মামা খালু, এমনকি ছেলের বাবা পর্যন্ত মেয়েকে দেখবে না। হ্যাঁ, বিয়ের জন্য মেয়ে পছন্দ হয়ে গেছে, সব চূড়ান্ত হয়ে গেছে, আগ্ধ হয়ে গেছে, এরপর তো বাবা অর্থাৎ ছেলের বাবা অর্থাৎ শ্বশুর তার পুত্রবধূকে দেখতে পারবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু বিয়ের জন্য মেয়ের চেহারা ছবি দেখে পছন্দ করা, এটা ছেলে পক্ষের মধ্যে শুধু ছেলে দেখবে, আর ছেলে পক্ষের মেয়েদের মধ্যে মেয়ের ছেলের মা, ছেলের বোন, ছেলের ভাবি, অন্য যতজন আছে সবাই দেখতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু ছেলে পক্ষে শুধু ছেলে দেখবে। আমার দেশে এখানে ছেলে পক্ষের এক গাদা পুরুষের সামনে রীতিমতো সবাই গোল হয়ে বসে মেয়েকে ডেকে এনে তাকে দাঁড় করায়া, বসায়া, হাসায়া, কান্দাইয়া, খাড়া করায়া, হাঁটাইয়া বিভিন্নভাবে তাকে দেখে মনে হয় যে বাজারে কোনো গরু ছাগল দেখতে আসছে। এইরকম অনাচার আমাদের সমাজে আছে না নেই? এই দেখা দেখির পর এরপরে মেয়েটা যদি বিয়ে না হয়, সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়, মানসিকভাবে অপমান বোধ করে, এমনকি যদি বিয়ে হয়ও, আপনি একটা মেয়েকে এরকম বিব্রত পরিস্থিতির মধ্যে আনবেন, ইসলাম সেটা বলে নাই। শুধুমাত্র যে পাত্র, সে পাত্রীর সৌন্দর্য দেখবে, একই কথা পাত্রী পাত্রকে দেখবে, তারা পরস্পরকে দেখবে, কিন্তু এখানে পাত্রপক্ষের কোনো গায়রে মাহরাম পুরুষরা কেউ যেতে পারবে। তারা যদি বিবাহের আলাপ সালাপ করতে যেতে চায় সেটা ভিন্ন কথা, কিন্তু মেয়ে দেখতে যেতে পারবে। আমাদের দেশে বিয়ে উপলক্ষে দেখা যায় যে 50 জন 100 জন পর্যন্ত, এরকম অনেক এলাকা 10 জন 20 জন পর্যন্ত পাত্রী দেখতে যায়। পাত্রী দেখার নাম করে এত লোক যাওয়ার কোনো দরকার আছে? কিন্তু যায়, কারণ হলো ওই যে লোকটা মেয়ে জন্ম দিয়েছে, এটা তার জীবনের সবচেয়ে বড় ভুল করছে মনে হয়। এই জন্য ছেলে পক্ষ যত রকমের নামে বেনামে খাবারের অনুষ্ঠান বের করে বেহায়ার মতো মেয়ের বাপের বাড়িতে গিয়ে খায়, আছে না না? এগুলো কোনো আদর্শ মুসলমানের বিবাহের চিত্র হতে পারে না। অতএব তৃতীয়ত বিষয় হলো, মেয়ে দেখার ক্ষেত্রে শরিয়ার সীমানা লঙ্ঘন করা যাবে না, বিপরদিগী এবং গায়রে মাহরাম পুরুষরা দেখতে পারবে না, দলবল গিয়ে নিয়ে সেখানে বিয়ের আয়োজন করতে পারবে না। নাম্বার 4, একটা আদর্শ বিয়ের জন্য মহরের পরিমাণটা হতে হবে সহনীয়। মহরের পরিমাণ হতে হবে কি? সহনীয়। আজকে যে বিবাহটা আমরা এখানে পড়ালাম,
আমি জিজ্ঞাসা করলাম অনেক আগেই যে মহর কত ধার্য হয়েছে, বলা হলো 3.5 লক্ষ টাকা ধার্য হয়েছে। জিজ্ঞেস করলাম ছেলে কি করে, বলা হলো ছেলে একটা ফার্ম প্রতিষ্ঠা করেছে, তার ব্যবসা আছে, উদ্যোক্তা, তিনি নতুন উদ্যোক্তা, কিন্তু মহর দেওয়ার মতো ক্ষমতা তার আছে। বললাম আলহামদুলিল্লাহ। বিয়ে হতে হবে সহনীয়। আজকে আমাদের দাম্পত্য জীবনে অশান্তির কারণ কি? ছেলে মেয়েদের বিয়ে দিচ্ছেন কিন্তু বিয়ে টিকছে না, কয়দিন পর পর ঝগড়া, কলহ, গন্ডগোল, ফাসাদ, কোর্ট কাছারি পর্যন্ত যাচ্ছে, মামলা মোকদ্দমা হচ্ছে, বিয়ে ভেঙে যাচ্ছে। যতগুলো বিয়ে হয় বিচ্ছেদ প্রায় ততগুলো হয়ে যাচ্ছে। কারণ কি? এর অন্যতম একটা কারণ এটাও যে বিয়েতে মহরের পরিমাণ বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আয়েশা বর্ণিত হাদিসে বলেছেন, ইন্না মিন আযমিন নিকাহি বারাকাতান আইসারুহা মাউনা, যে বিয়েতে মহর যত সহনীয় থাকে ওই বিয়ে তত বরকতময় হয়, কল্যাণময় হয়। মেয়ের বাবারা, আপনাদের কাছে করজোড় করে অনুরোধ করি, আপনাদের মেয়ের বিয়ে উপলক্ষে অনেক মোটা অঙ্কের মহর হাঁকায় বসে থাকবেন না। এটা আপনি আপনার মেয়ের সুখের জন্য করছেন, সুখ হবে না বরং দুঃখ হবে যদি আপনি অস্বাভাবিক পর্যায়ে মহর হাঁকে বসে থাকেন। হ্যাঁ, ছেলের যদি অনেক যোগ্যতা থাকে, ছেলের যদি অনেক পয়সা কড়ি থাকে, তিনি তার স্ত্রীকে মহর হিসাবে BMW দিয়ে দিতে পারেন, তিনি তার স্ত্রীকে বিয়ের মহর হিসাবে লক্ষ লক্ষ কোটি টাকাও দিতে পারেন। সেটা তো তার যোগ্যতার উপর নির্ভর করবে। আপনি যেই ছেলের সাথে মেয়ে বিয়ে দেওয়ার জন্য রাজি হয়েছেন, সে মেয়ের বেতন, সে ছেলের বেতন যদি 10,000 হয়, 20,000 হয়, 30,000 হয়, তাহলে তার মহর কি করে 30 লক্ষ টাকা হয়? এই 30,000 টাকা বেতনের ছেলেটা 30 লক্ষ টাকা কিভাবে পরিশোধ করবে? আপনি নিজেও জানেন ওইটা পরিশোধ করতে পারবে না। কিন্তু কেন ধরেন এই জন্য, যাতে করে বিয়েটা টিকে, ছেলে যেন ওই মহরের চিন্তা করে তালাক দিতে না পারে। এই সমস্ত চিন্তা যখন বিয়ের আগে থেকে আসে, যে বিয়ে ভাঙতে যাতে না পারে ছেলে, তালাক যেন দিতে না পারে, আগে থেকে বিয়েই হলো না, তার আগে তালাকের চিন্তায় নেগেটিভ চিন্তা করছেন, এই জন্যই তো বিয়েগুলো ভেঙে খান খান হয়ে যাচ্ছে। মহরের ফিগার যদি বিয়ে ধরে রাখতে পারতো তাহলে আজকাল কোনো তালাক হতো না। ঘরে ঘরে এখন তালাক হয়েছে না হয়নি? আপনার এই মৌলভীবাজারের একজন চেয়ারম্যান গত বছর এক মাহফিলে আমার কাছে এসে বলছেন, হুজুর মাত্র কয়েকদিন হয়েছে আমি চেয়ারম্যানই দায়িত্ব বুঝে পাইছি, এর মধ্যে আমার কাছে 25টা বিয়ে ভাঙার বিচার আসছে। শুধু নরসিংদীর এক মাহফিলে আরেক চেয়ারম্যান পাশে বসা ছিলেন, উনি বলল, হুজুর আমার চেয়ারম্যান হওয়ার পর আমার কাছে যত বিচার সালিশ এখনো পর্যন্ত হয়েছে, বিসমিল্লাহ করছি, আমি শুরুই করছি হলো তালাকের বিচার দিয়া। তাহলে ঘরে ঘরে সংসারগুলো ভেঙে খান খান হচ্ছে কি হচ্ছে না? আজ থেকে বহু বছর আগের রিপোর্ট হলো ঢাকা শহরে প্রতিদিন 39টা করে তালাক হয়, বিবাহ বিচ্ছেদ হয়। সেটা এখন তার দ্বিগুণের চাইতে অনেক বেশি নিশ্চয়ই। আরেকটা জরিপ কোথায় যেন দেখেছিলাম, প্রতিদিন 14টা করে বিয়ে হয়, 10টা করে বিয়ে ভাঙে। কি ভয়াবহ চিত্র আমাদের সমাজে। বিবাহের মহর বেশি হলে যদি বিবাহ টিকতো তাহলে আজকে ভয়াবহ অবস্থা হতো না। আমাদের যারা বাপদাদারা আছেন, বয়সে অনেক বড় আছেন, মুরব্বীরা আছেন, জিজ্ঞেস করে দেখেন, ওনাদের বিয়ের মহর সেই সময়কার অনুপাতেই অনেক কম ছিল, কিন্তু বিয়েগুলো এক একটা 60 বছর, 65 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর টিকছে। আর এখন যুবক পোলাপান 30 লাখ, 50 লাখ, 1 কোটি, এটা সেটা বিভিন্ন বড় বড় ফিগার হাঁকায়া বিয়ে করে, অথচ বিয়েগুলো টিকছে না। মেয়ের বাবা নিজেও জানেন যে এই টাকা মেয়ে পাবে না, শুধুমাত্র নামকাওয়াস্তে অলংকার হিসাবে ধরায় বসে রাখলেন। এটা হলো বরকত বা বিবাহের ক্ষেত্রে বাধা। আপনি সহনীয় মহর দিবেন, আমি বলছি না যে একবারে কম দেন, সহনীয় মহর ধার্য করবেন। সাহাবীরা বলতেন যে মেয়ের বিয়েতে মহর বেশি হওয়া যদি গর্বের বিষয় হতো, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েদের বিয়েতে সবচেয়ে বেশি মহর থাকতো, অথচ সেটা ছিল না। অতএব মহরের পরিমাণ হতে হবে সহনীয়। এটা আদর্শ বিয়ের জন্য পূর্ব শর্ত। আদর্শ বিয়ের জন্য 5 নম্বরের পূর্ব শর্ত হলো, কয়টা বললাম? 4টা গেছে। 5 নম্বরের পূর্ব শর্ত হলো যে আদর্শ বিয়েতে মহর হবে পরিশোধিত, মহর বাকি থাকবে না, মহর বাকি থাকবে না। এটা ছেলেদের পয়েন্ট। মহর ধরলেন অনেক টাকা, বইয়ের মহর দিলেন না, আপনার মধ্যে একটা লজ্জা কাজ করা উচিত যে আপনি বইয়ের এখনো মহর পাওনা মহরই পরিশোধ করলেন না। আপনি লম্বা গলায় কথা বলতে আপনার মধ্যে হিসেব আসা উচিত। এজন্য মহর সেটাই ধরবেন যেটা দিয়ে দিতে পারবেন। একসাথে দিতে পারেন নাই, বাকিতে দিবেন, পরে দিবেন, জায়েজ আছে, কিন্তু বাকির মানে যেন এরকম না হয় যে বাকির নাম ফাঁকি। এই মাহফিলে শত শত লোক আছে, শত শত লোক আছে, বিয়ে করছেন, ছেলে মেয়ে 4, 5টা 6টা হয়ে গেছে, কিন্তু বইয়ের মহর এখনো দেন নাই। আছে না নাই? কিন্তু আলহামদুলিল্লাহ আমরা দিয়ে দিচ্ছি, মহর সহনীয় ধরছি, পরিপূর্ণ পরিশোধ করছি। ভাই দিয়েছেন মহর? বউর মহর দিছেন? পরিপূর্ণ দিছেন?
না ফাঁকি চুকি দিছেন? পরিপূর্ণ দিছে আলেম মানুষ, দেখছেন? আপনারা জিজ্ঞাসা করলে তো অল্প কয়টা হাত উঠবে, বাকি মানুষ তো শরম পাবে। এখানে ছেলে আছে, বাপ আছে, আমরা শরম দিতে চাইতেছি না। বেশিরভাগ মানুষই মহর দেন নাই। আচ্ছা দেখি কারা কারা স্ত্রীর মহর শতভাগ পরিশোধ করে দিয়েছেন, হাত তোলেন। দেখছেন? আমি আগে বলছি ইজ্জত নষ্ট করিয়েন না, 8-10টা হাত উঠছে মাত্র। আগে বলছি আমি ইজ্জত নষ্ট করিয়েন না। তাহলে স্ত্রীর মহর পরিশোধ করবেন তো ইনশাআল্লাহ? একটা মাসআলা শুনে রাখেন, আপনার স্ত্রীর মহর পরিশোধ করা ছাড়া যদি আপনি মারা যান, আপনার যে রেখে যাওয়া সম্পদ আছে, এই সম্পদ আপনার ছেলে মেয়ের মধ্যে বন্টন পরে হবে। আগে আপনার পাওনা পরিশোধ করতে হবে। এই পাওনা পরিশোধের অংশ হিসাবে আপনার স্ত্রীর মহরের টাকা দিতে হবে, তারপরে থাকলে ছেলে মেয়ে পাবে বা নাই। কথা কি বুঝাতে পারছি? অতএব এই পাওনা দেওয়া লাগবে কি লাগবে না? লাগবে। অনেকে আছেন বাসর রাতে মাপ চাই নিছেন, এরকম কিছু কাপুরুষ আছে না নাই? নির্লজ্জতা, বেহায়ামি। আপনাকে বিয়ে করতে বলছে কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া মাশারাশ শাবাব, ও যুবকরা, মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাজাওয়াজ, তোমরা যারা বিয়ে করার ক্ষমতা রাখো আর্থিকভাবে, অর্থাৎ বউয়ের মহরটা দিতে পারো আর ডাল ভাত জোগাড় করতে পারো, এতটুকু সক্ষমতা যাদের আছে তারা অবশ্যই বিয়ে করে ফেলো। কারণ বিবাহ আমার সুন্নাহ, আমার সুন্নাহ থেকে যে মুখ ফিরায় সে আমার উম্মত হতে পারে না। অতএব এই বিবাহ এটা তারাই করবে যাদের মোহর দেওয়ার ক্ষমতা আছে। যার বিয়ের মোহর দেওয়ার ক্ষমতা নেই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সে বাসরাতে বোর কাছে মাপ চেয়ে নিবে। এরকম কোনো কথা বলছেননি উনি যে আপনাদের যাদের বিয়েতে বউয়ের মোহর দেওয়ার ক্ষমতা নাই তারা বাসরাতে বউয়ের পাও ধরে মাপ চাইবে, এমন কোনো কথা বলছে হাদিসে? কি বলছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অমাল্লাম ইয়াস্তাতি ফালাইহি বিসসাওম, যে ব্যক্তি বিয়ে করতে পারে না সে কি করবে? রোজা রাখবে। অতএব বিয়ে করবেন আবার বাসরাতে যা বোর কাছে মাপ চাবেন, এটা নির্লজ্জতা, এটা বেহায়ামি, এটা শরমের কথা, এটা হওয়া উচিত না। পারলে বাঘের বাচ্চার মতো যা পারেন সেটা নগদ দিবেন, আর বাকিটা বলবেন যে ইনশাআল্লাহ এতদিনের মধ্যে আমি পরিশোধ করে দিব। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? প্রয়োজনে কিস্তিতে পরিশোধ করবেন, একসাথে দিতে না পারলে মাসে একটা খাতা রাখবেন, বউকে দিয়ে পরিশোধ করবেন। এটা স্ত্রীর পাওনা। এবং সেই টাকা দেওয়ার পর আবার জিজ্ঞাসা করবেন না টাকাগুলো কি করছো, জিজ্ঞেস করবেন? অনেক বেহায়া পুরুষ আছে, মোহরের টাকা দিয়া আবার পিছন দিয়ে যায় খাড়ায় থাকে, বলে যে এখন টাকাগুলা কি করছো, আবার ফুসলা মহিলার কাছ থেকে হাওলাত নিয়ে নেয়। আছে না এরকম অনেক পুরুষ? খুব খারাপ কথা। তার টাকা সে তার বাবাকে দিবে, সে তার মাকে দিবে, সে তার ভাই বোনকে দিবে, সে খরচ করবে, এমনকি আপনি গরিব মিসকিন হলে আপনাকেও দিবে। কিন্তু তাই বলে আপনি তাকে জিজ্ঞেস করে বিব্রত করতে পারবেন না যে টাকাটা কি করেছো। আমরা মেয়েদের উপরে অনেকে অত্যাচার করি, অবিচার করি, স্বামীরা ধরা খেতে হবে। অতএব স্ত্রীর মহর পরিশোধ করবো তো ইনশাআল্লাহ। বাসর ঘরে বউরে ফুসলাবেন না যে এখন বাপ মা তো অনেক টাকা ধরছে, মহর মুরব্বীরা সবার সামনে ফুটানি জাহির করছেন, বেটাগিরি জাহির করছেন, খুব গাল ফুলে বলেন হ্যাঁ আমার বিয়ে 10 লাখ 1 টাকা, আর এদিকে বাসরাতে বোর পাও ধরে বসে থাকেন। এর চেয়ে নির্লজ্জতা কি আছে? আপনি মানুষের সামনে বেটাগিরি জাহির করেন আর ওখানে গিয়ে আপনি পাও ধরে বসে থাকেন। যতটুকু সামর্থ্য আছে ততটুকু মহর ধরবেন। মুরব্বীদেরকে বলবেন যে আপনাদের সবার কাছে অনুরোধ, আমার সামর্থ্যের বাইরে মহর আপনারা ধরবেন না। যদি ধরেন আমি বিয়েতে নাই, কারণ আমি যেটা পারবো না সেটা আমি কেন ধরবো? ধরে ফেললে এরপর তো দিতে হবে। এরপর যদি না দেন কোনো উপায় আছে? উপায় নাই। অতএব মহর কি হতে হবে? সহনীয় পর্যায়ে হতে হবে। এরপর একটা আদর্শ বিয়ের জন্য যা দরকার সেটা হলো বিয়েতে কোনো প্রকার অপচয় থাকবে না। এখন অপচয় ছাড়া বিয়ে পাওয়া যায়? অপচয় হবেই হবে। লাইটিং এর অপচয়। বাংলাদেশে অনেক এলাকা আছে বেচারা দিনমজুর, খেটে খাওয়া মানুষ, দিন আনে দিন খায়, এরকম মানুষও আছে যে তাদের ছেলে মেয়ের বিয়ে উপলক্ষে 1 কিলোমিটার 1.5 কিলোমিটার 1/2 কিলোমিটার পর্যন্ত লাইট রাস্তা লাগানো লাগে, গেট 4-5টা করা লাগে। আছে না নাই? আদর্শ বিয়ের জন্য বর মেয়ের বাবাকে বরং অনুরোধ করবে, বর পক্ষ অনুরোধ করবে যে ভাই বা বাবা আমরা অপচয় চাই না, বিয়ে উপলক্ষে কোনো অপচয় না হোক, এই টাকাটা গরিব দুঃখীরে খরচ করান যোগ করে দেন।
বা আপনারা নিজেরা অন্য কাজে ব্যয় করেন, অহেতুক খরচ করবেন না। বিয়েতে কিছু আনন্দ ফুর্তি করা যায়, সেটা সীমানার মধ্যে থেকে, সেটা অপচয় করে না। আল্লাহ তাআলা অপচয়কারীকে পছন্দ করেন না, ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। অতএব আদর্শ বিয়ে হতে হবে অপচয় মুক্ত। এরপর একটা আদর্শ বিয়ের জন্য আরেকটা পূর্ব শর্ত হলো সেখানে কোনো প্রকার গান বাদ্যযন্ত্রের ব্যবহার থাকতে পারবে না। আমাদের সমাজে এগুলো আছে না নাই? ব্যাপকভাবে আছে, শুধু আছে তা নয়, ব্যাপকভাবে আছে। এরকম কয়টা বিয়ে হয় যে বিয়েতে আজকাল ডিজে পার্টি, ব্যান্ড পার্টি ভাড়া করা হয় না? কয়টা বিয়ে হয় যে বিয়েতে বড় বড় বক্স ভাড়া করে ধুমধাড়াক্কা গানের আওয়াজে এলাকার মানুষের ঘুম হারাম করা হয় না? কয়টা বিয়ে হয়? যুবক, বিয়ে জীবনে যেহেতু একবারই করবে, যদি একাধিক করা যায় আছে, কিন্তু একটা করতেই অবস্থা খারাপ। অতএব সেই এক বিয়েতেই আদর্শ বিয়ে হতে হবে। সে বিয়ে যেন কারোর বদদোয়ার কারণ না হয়। আপনি আপনার বিয়েতে আনন্দের চোটে আপনি বক্স সেট ভাড়া করে গান বাজনা করবেন, এলাকার মানুষ যদি তাদের ঘুম অসুবিধা হয়, তাদের জীবনযাত্রা যদি ব্যাহত হয়, তারা দোয়া করবে না বদদোয়া করবে? অতএব এটা আদর্শ বিয়ে হতে পারে বিধায় বিয়েতে গান বাজনা থাকবে না। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো বিয়েতে পর্দাহীনতা থাকবে না। এখন বিয়েতে পর্দা, এটা তো কল্পনাই করা যায় না। বিয়ের অনুষ্ঠানে যদি কেউ বোরকা পরে, হাত মোজা পা মোজা পরে যায়, অন্য সব জায়গায় গেলে সহ্য করলে, এই জায়গায় গেলে সবাই লম্বা করে চোখ বড় বড় করে চায় থাকে। কারণ সবাই জানে এই জায়গাটাই হলো বেহায়ামি করার জায়গা। সবাই জানে যে সব জায়গায় পর্দা করে, সেও এখানে এসে কমিউনিটি সেন্টারে এসে সাজুগুজু দিয়ে এসে সবাইকে আকৃষ্ট করার চেষ্টা করে। এই নির্লজ্জতা, এই নোংরামি কখনো ইসলাম অনুমোদন করে? অতএব বিয়ে হতে হবে এই রকম অশ্লীলতা মুক্ত, নারী পুরুষের অবাধ মিশ্রণ মুক্ত, পর্দার সাথে। মেয়েদের আলাদা ব্যবস্থা থাকবে, ছেলেদের আলাদা ব্যবস্থা থাকবে। যেই বিয়ের মধ্যে আল্লাহর হুকুমকে আপনি লঙ্ঘন করবেন, ওই বিয়েতে কখনো বরকত হতে পারে। অতএব বিয়েতে বরকত চাইতে হলে সেই বিয়ে হারাম মুক্ত বিয়ে হতে হবে। এই অবৈধ মিশ্রণ এবং অবাধ মিশ্রণ ছাড়া বিয়ে হতে হবে। বিয়ের জন্য, আদর্শ বিয়ের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যৌতুক মুক্ত হতে হবে। কি মুক্ত হতে হবে? যৌতুক মুক্ত হতে হবে। এখন তো আমাদের দেশে যৌতুক কোথাও নেই, এখন আছে উপহার। এখন আছে কি? উপহার। ছেলে পক্ষ এখন আর আগের মতো এরকম বেহায়ামি করে, চেয়ে, দাবি করে, শর্ত দিয়ে নেওয়া খুব একটা লাগে না। এখনো কিছু কিছু আছে, বেশিরভাগ ক্ষেত্রে বলে যে মেয়ের বাবা খুশি হয়ে দিয়েছেন, বলে যে আমাদের কোনো দাবি নাই, আপনারা খুশি হয়ে কি দিবেন। আছে না নাই? এটা তো ফকির ফাকড়ার মতো হয়ে গেল, যে ফকিরে যখন ভিক্ষা করে তখন বলে স্যার খুশি হয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য কিছু দেন। ভিক্ষুক এরকম করে বলে। যুবক বিয়ে করতে যাবে, বাপের বেটার মতো করে যাবে, যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়ে যাবে। বড় লোকের ঘরে যেতে তো কেউ বলে নাই, কিন্তু যাবে। আর সেখান থেকে ভান বনিতা করে, সুয়ালের ভান করে, প্রশ্নের ভান করে, ঘুরিয়ে ফিরিয়ে যৌতুক নিবে এবং বলবে যে না, আমাদের কোনো দাবি নাই, আপনারা খুশি হয়ে আপনাদের মেয়েকে যদি কিছু দেন। আমার মেয়েকে আমি দিব না না দিব, এটা তো তোমার বলার কথা না। এর মানে হলো ডাল মে কুচ কালা। বলে যে টেলিভিশন তো আমাদের দরকার নেই, আপনার মেয়েরই তো টাইম পাস করার জন্য লাগবে। আমাদের বাসায় ফ্রিজ লাগে না, কিন্তু আপনার মেয়েরই তো কষ্ট হবে বারবার তরকারি গরম করতে। আমাদের ছেলের তো বাইক দরকার নাই, কিন্তু আপনার মেয়েকেই তো পিছিয়ে নিয়ে ঘুরানো লাগবে। এইরকম নানান কৌশল দিয়ে ছোট লোকের মতো যৌতুক চাওয়া হয় কি হয় না? খুব ভালো করে শুনে রাখেন, এটা কাট্টা হারাম। মেয়ের বাবার কাছ থেকে যৌতুক নেওয়া হালাল না হারাম? এই হারামটা আমরা অনেক যুবক করছি কি করছি না? অনেক মুরব্বীরা করছেন। এমনকি এটা অভাবে যত টাকা করে তার চেয়ে বেশি স্বভাবে করে। বলে যে সবাই দেয়, এখন না দিলে কেমনে হয়। মেয়ের, ছেলের মা, ছেলের চাচি, ছেলের আশেপাশের মহিলারা এবং অন্যান্য যারা থার্ড পার্টি, তারা বেশিরভাগ খোঁচাখুচি করে। বলে যে মেয়ের বাবার বাড়ি থেকে কি দিয়েছে, বৌমার বাবারা কি দিয়েছে। এই কথা যে বলবে, তার এই কথা শুনে আপনি নিশ্চিত হবেন যে এই ভদ্র মহিলার রূপ দিয়ে ইবলিস হাজির হইছে। এর চাইতে খারাপ মানুষ আরেকটা হতে পারে? এই ভদ্র মহিলাকে সুন্দরভাবে যদি কেউ বলে দিতে পারে যে ছি ছি, মেয়ের বাপের বাড়ি থেকে কেন দিতে হবে? টাকা পয়সার অভাব থাকলে রাস্তায় থাল নিয়ে বসবেন, আরেকজনের বাপের কাছ থেকে কেন নিবেন? একটা মেয়েকে একজন বাবা জন্মের পর তিল 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 করে গড়ে তুলেছেন, তার পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে না হয় নাই?
একটা মেয়ে জন্মের পরে কি বাতাসে বড় হয়ে গেছে? লক্ষ লক্ষ টাকা খরচ করছে কে? মেয়ের বাপ। তাকে শিক্ষা দীক্ষা দিয়েছে কে? তার চিকিৎসার ব্যবস্থা করেছে কে? কিন্তু এই মেয়েটা বড় হওয়ার পরে আস্ত মেয়ে তুলে আপনার বাড়িতে নিয়ে আসবেন। তাহলে উচিত তো ছিল জামাই শ্বশুর বাবাজিকে বলা যে আব্বাজি, আপনার এই মেয়েটাকে এই পর্যন্ত বিয়ে পর্যন্ত বড় করতে তার পড়ালেখা, তার অন্ন বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানে মোট কত লক্ষ টাকা খরচ হয়েছে, আমাকে সেটার হিসাবটা দিয়ে দেন, আমি সেটা আপনাকে বিনয়ের সাথে দিতে চাই। যদিও টাকা দিয়ে মানুষ তো কেনা যায় না, এটা তো মূল্য না, অন্তত আপনি যে ব্যয় করেছেন, আস্ত একটা মেয়ে আমাকে দিয়ে দিয়েছেন, তার কৃতজ্ঞতা স্বরূপ আমি অন্তত আপনাকে একটু উপহার দিতে চাই, এটা না বলা উচিত। সেটা না বলে উল্টা বরং মেয়ে তো নিচ্ছেন বেচারার, আবার তার কাছ থেকে খাট পালং ফার্নিচার নিচ্ছেন, মোটরসাইকেল নিচ্ছেন, ফ্রিজ নিচ্ছেন, বিদেশে যাওয়ার ভিসা নিচ্ছেন। আবার অনেক অমানুষ আছে, ছোট লোক আছে যে এগুলা নেয় না, বলে না আমাদের এগুলোর দরকার নাই, আপনি আমাদের কিছু টাকা হাওলাত দেন। আছে না নাই? কত বড় বেশরম চিন্তা করছেন। টাকা হাওলাত নেওয়ার জন্য জায়গার অভাব পড়ছে তোমার। শ্বশুরের কাছ থেকে টাকা হাওলাত নেওয়ার মানে হলো ওটা মারিং করে দেওয়া, ওইটাকে ফেরত দেওয়ার নিয়ে থাকে, বেশিরভাগ থাকে না। অতএব এই সমস্ত নির্লজ্জতা থাকলে সেটা আদর্শ বিয়ে হতে পারে না। যুবকরা যৌতুক মুক্ত বিয়ে করতে হবে ইনশাআল্লাহ। মুরব্বীরা ছেলেদের বিয়েতে কোনো প্রকার যৌতুক দাবি করবেন। যৌতুকের আবার বিভিন্ন প্রকার আছে। ওই যে আমরা শুনেছি যে কোন দুর্নীতিবাজ, প্রশাসনে কাজ করা বা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীতে কাজ করা কোন লোক যদি কারোর কাছ থেকে ঘুষ খাইতে না পারে, তো বলে কমপক্ষে পিঠটা চুলকে দিয়ে যা। তো ঠিক একইভাবে আমাদের সমাজে অনেক অমানুষ আছে, মেয়ের বাপের কাছ থেকে যদি যৌতুক নিতে না পারে, তো অন্তত একটা কালচার বাহির করছে যে মেয়ের মা সে সবসময় ছেলের মাকে তোয়াজ করে চলবে, বাতাস দিবে। এগুলো আছে না নাই? মেয়ের মাকে মনে করা হয় ছোট, ছেলের মা হলেন বড়। মেয়ের বাবা হলেন ছোট, ছেলের বাবা হলেন, আসলে কি তাই ভাইরা আমার? এই সমস্ত জাহিলি যুগের স্বভাব, জাহিলি যুগে এগুলো ছিল না। এই সকল মূর্খতা আল্লাহ তাআলা আমাদেরকে পরিহার করার তৌফিক দান করুন। তাহলে একটা আদর্শ বিয়ের জন্য যৌতুক মুক্ত বিয়ে হতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, একটা আদর্শ বিয়ের জন্য বরযাত্রী মুক্ত বিয়ে হতে হবে। কি মুক্ত বিয়ে বলেছি? বরযাত্রী বলি নাই আমি, বরযাত্রী মুক্ত বিবাহ। আপনারা যেটাকে বরযাত্রী বলেন, আমি সেটাকে বরযাত্রী বলি। কেন বরযাত্রী বলি? কারণ বিয়ে উপলক্ষে ইসলামে একটা খাওয়ার কথা বলছে। কয়টা খাওয়া? খাওয়ার অনুষ্ঠান হবে কয়টা? সেটা কে করবে? ছেলে পক্ষ, ওয়ালিমা সেটার নাম। যেহেতু একটা আস্ত মেয়ে আরেকজনের বাড়ি থেকে নিয়ে আসছে চিরকালের জন্য, এই মেয়েটাকে বড় করছে তার বাপ মা, আর সারা জীবনের জন্য এই মেয়ের সকল সুবিধা থেকে উপভোগ করবে বা সবগুলো থেকে উপকার ভোগ করবে আপনার ফ্যামিলি। এই খুশিতে, যেটা আস্ত মেয়ে আরেকজনের আপনি তুলে নিয়ে আসছেন, এই খুশিতে ওই মেয়ের বাপ মা সহ, তাদের আত্মীয় স্বজন সহ, আপনার আত্মীয় স্বজন সহ সবাইকে আপনি খাওয়াবেন। এটা হলো ইসলামের নির্দেশ। আর আমাদের দেশে দেখা যায় ওই অলিমার খোঁজ খবর নাই, বরযাত্রীটা ঠিকই যায়। মেয়ের বাপের বাড়িতে কতজন লোক যাবে, এগুলো নিয়ে আজকাল আমাদের দেশে বার্গেনিংও হয় কি হয় না? বলে যে কতজন যাবে, তাহলে আপনাদের অনেক মেয়ের বাবা আছেন যারা গরিব মধ্যবিত্ত, বেচারার দিলটা ছোট থাকে, মনটা ছোট থাকে, ভয় থাকে যে না জানি কতগুলো মানুষ এসে খেয়ে যায়, কতগুলা খাদক যাবে, জিজ্ঞাসা করে কত খাদক যাবে। তো ছেলের বাবা বা ছেলে পক্ষ বলে আমাদের তো আত্মীয় স্বজন অনেক বেশি, 500 লোক। মেয়ের বাবার তো মাথায় বাস পড়ে, বেচারা অনেক সময় বলে যে না ভাই সাহেব একটু কমান, এত লোক। তো বলে আচ্ছা ঠিক আছে 400, বার্গেনিং করে 200, না আচ্ছা তাহলে 300, মাঝামাঝি থাকো। এগুলো আপনাদের এলাকায় আসেনি? ছি 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 ছি, এর চাইতে নোংরা, এর চাইতে নির্লজ্জতার কি আছে বলেন? আপনাদের লজ্জা হয় না এগুলো খাইতে যেতে এভাবে? এগুলো তো বেহায়। আমি ভাই, আমার এক নিকট আত্মীয়, তার বিয়েতে আমাকে দাওয়াত দিছে, আমার খুব কাছের আত্মীয়। তো আমি বললাম যেতে পারি, শর্ত হলো বরযাত্রী হবে না বিয়েতে। বলে না বরযাত্রীর দাওয়াত দিতেছি আপনারে। তাই বললাম ওইটাতে তো আমি জীবনও যাব না। আমার নিজের বিয়েতে
10 জন মানুষ গেছে, তাও আমার শ্বশুরবাড়ির লোকদের জোরাজোরির কারণে 10 জন মানুষ। আপনার বিয়েতে আপনি যাবেন, আপনার বাবা যাবে, আপনার চাচা মুরব্বীরা 2-4 জন দাদা থাকলে তারা যাবেন, বাস শেষ। আপনার এলাকাবাসীকে খাওয়ান দরকার, আত্মীয়স্বজনকে খাওয়ান দরকার, তৌলিমা করে আপনি খাওয়াবেন পুরো এলাকার মানুষ। বেশিরভাগ তো খাওয়াইয়া মানুষের খুশি করানো যায় না, যায় দুনিয়া দোষ ধরে মানুষ। আর খুশি করা যাক বা না যাক, আপনার খাওয়াইতে মনে চাইছে আপনি খাওয়ান, কিন্তু ওই বেচারা মেয়ের বাপ তার উপরে খাবেন, আবার দাবি করবেন রীতিমতো যে এত লোক যাবে। এই যে বার্গেনিং করে খেতে যাচ্ছেন, ছি ছি ছি, এর চেয়ে না খায় রোজা থাকা ভালো। কিন্তু আমরা করি কি করি না? এই জন্য আমি এটার নাম দিয়েছি বরযাত্রী। এটা বরযাত্রী না, এটা কি যাত্রী? বরযাত্রী। সমাজ থেকে যৌতুক বিদায় করা গেছে, কিন্তু এই বরযাত্রী বিদায় করা যায় নাই। অতএব বরযাত্রী মুক্ত বিবাহ করবো তো ইনশাআল্লাহ। যুবকরা নিয়ত করেন আমাদের বিয়েতে কোনো বরযাত্রী যাবে, ঠিক আছে তো ইনশাআল্লাহ। বিয়ের খাওয়ান দাওয়ান করাবেন আপনি বিয়ে করেছেন, ওই বেচারা আস্ত মেয়েটা তুলে দিয়ে দিছে, তার মনটা এমনিই খারাপ, এরপর আবার তার কাছে গিয়ে চাঁদাবাজি করবেন। বিয়ে উপলক্ষে যে চাঁদাবাজি হয়, ছি ছি ছি, এরকম নোংরা চাঁদাবাজি আর কোথাও হয় না আমাদের সমাজে, ঠিক না বে ঠিক? বিয়ে উপলক্ষে চাঁদাবাজির একটা বড় নমুনা হলো যে মেয়ের বাবা এই বেচারা তার কাছ থেকে যতভাবে চাঁদা আদায় করে ছেলে পক্ষ, এখানে অনেকে আছেন ওয়াজ শুনতে আসছেন, এই কাম করেন, তবা করে যান। আজকে অনেক মেয়ের বাবা আছে যে ছেলের বাবার কাছ থেকে সময় সময়ে চাঁদা নেয়। আমি প্রায় সময় বলার চেষ্টা করি যে যারা সন্ত্রাসী, যারা চাঁদাবাজ, এরাও এরকম চাঁদাবাজি করে না। সন্ত্রাসী আপনার পিস্তল ধরে বলবে কি আছে, টাকা পয়সা দিয়ে দেন, শেষ। বড় জোর আপনার মোবাইলটা নিয়ে যাবে। আপনাকে কোনো সন্ত্রাসী এসে বলবে বাসায় কাপড় চোপড় কি আছে নিয়ে আসো, বলে? কিন্তু যৌতুকখোর যারা, ছেলের বাবা ছেলে এই পক্ষের যৌতুক যারা খায়, এরা এত খারাপ যে সন্ত্রাসীও তাদের মতো এত আইটেমের সন্ত্রাস করে না, এত আইটেমের জিনিস চাঁদাবাজি করে না। চাঁদাবাজি করে টাকা নেয়, পয়সা নেয়, জমি জমা দখল করে, মোবাইল নিয়ে যায়, কাহিনী শেষ। আর এখানে ছেলের বাবার তরফ থেকে, ছেলের পরিবারের তরফ থেকে কি নেয়? বিয়ের সময় কয়েকশো মানুষ যায় খায়, এরপরে খাট পালং ফ্রিজ মোটরসাইকেল সহ বিভিন্ন জিনিস আদায় করে, এরপরে সময়ের সময় হাওলাতের নাম দিয়া মেয়ের বাপের বাড়ি থেকে টাকা পয়সা আনে, মেয়েকে চাপ দেয় আনার জন্য। এরপরে শীতের সময় আসলে পিঠা খায়, আছে না নেই? পিঠা খায়। আরে বেহায়া, কয় টাকা লাগে পিঠার আইটেম করতে? এটাও মেয়ের বাপের বাড়ির দিকে চায় থাকে। আর ফলের সিজন আসলে আম কাঁঠাল সব দিতে হবে। আজ পর্যন্ত কোনো সন্ত্রাসী দেখছেন যে সন্ত্রাসী বলছে যে আমারে আম কাঁঠাল দিয়ে যাবা? কিন্তু মেয়ের বাপের ছেলের বাপরা, ছেলে পক্ষ এটা করে কি করে না? চাঁদাবাজও তো এত খারাপ হয় না, চাঁদাবাজও তো এত খারাপ হয় না যে এত আইটেমের চাঁদাবাজি করে না। লজ্জা হয় না এই জিনিসগুলো খাইতে? বেহায়ার মতো যে আপনি সেখান থেকে তার বাপের বাড়ি থেকে ফল আনাচ্ছেন, আবার রমজান মাসে ইফতার দেওয়া লাগে। আরে কি রোজা রাখছেন যে যৌতুকের টাকা দিয়ে ইফতার করা লাগে? আপনার রোজা আপনাকে অভিশাপ করবে, বদদোয়া দিবে যে তুই আমারে বেইজ্জত করছস। তুই কেমন রোজা রাখলি যে বের বাড়ির জিনিস দিয়ে তোর ইফতার করা লাগে, এত ছোট লোক। আমি গত বছর না তার আগের বছর যেন আপনাদের সিলেট শহরে এক মসজিদে আলোচনার সময় বলছিলাম, এরকম প্রশ্ন দিয়েছে একজন যে মেয়ের বাবা তার আর্থিক সঙ্গতি নাই, তারপরেও আপনার মেয়ের শান্তির জন্য, মেয়ের সুখের জন্য মেয়ের শ্বশুরবাড়িতে ইফতার দিতে হবে। অনেকে বলে খুশি হয়ে দেয়। আরে ভাই, খুশি আমাকে দেয় না কেন? আপনাকে কেন দেয়? আপনাকে দেওয়ার মানে হলো মেয়েটার সুখের জন্য বেচারা দেয়, ঠিক না? ঠিক সাদে দেয় না, জানে যে না দিলে মেয়েটাকে ঘোচাঘুচি করা হবে, তার শান্তির জন্য দেয়। এগুলো চাঁদাবাজি। তো আমি সেই প্রশ্ন উত্তরে বলছিলাম, যাদের শ্বশুর বাড়ির কাছ থেকে এরকম ইফতার কোরবানির সময় গরু ছাগল আশা করেন, তারা আল্লাহর হস্তে ওই মেয়েটাকে কষ্ট না দিয়া, না জ্বালাইয়া আমাদের কাছে আসুন্নাহ ফাউন্ডেশনে দরখাস্ত লেখেন যে আমি একজন ফকির কপাল পড়া ছেলের বাপ বা ছেলের মা, বা আমি পাত্র, আমি আমার শ্বশুর বাড়ি থেকে যৌতুক প্রত্যাশী ছিলাম, কিন্তু
আপনার ওয়াজ শুনে সেটা নিতে পারলাম না, আমি গরিব মানুষ, ইফতার করার টাকা নাই, তাহলে আসুন্নাহ ফাউন্ডেশন ইফতার তহবিল থেকে আপনাকে ইফতার দেওয়া হবে ইনশাআল্লাহ। এই ওয়াদা করার পর ফেসবুকে গত বছর বোধহয় আমরা বলেছিলাম কোরবানি উপলক্ষে যারা শ্বশুরবাড়ি থেকে এগুলো আশা করেন তারা আসুন্নাহ ফাউন্ডেশনে দরখাস্ত করেন। এক লোক ঠিকই আমাদের অফিসে ফোন করছে, অফিসে ফোন করে বলে যে হ্যাঁ হুজুর বলছিল, তো এখন আমি তো এটা দাবি করি। তো আমাদের অফিস থেকে তারা বলল যে ঠিক আছে, আপনার জন্য আমরা অবশ্যই কোরবানির গরু ছাগলের ব্যবস্থা করে দিব, তবে সেই সাথে আমাদের ফাউন্ডেশনের দায়িত্ব হিসাবে আমরা নামটাও কিন্তু প্রকাশ করব, যে একজন গরিব মানুষ শ্বশুরবাড়ির কাছ থেকে যৌতুক নিতে চাইছিলেন, আমরা তাকে যৌতুক শ্বশুরবাড়ি থেকে না যেন নেয় আমরা তাকে দিয়ে দিলাম, এটা কিন্তু আমরা প্রকাশ করব। তখন বলছে ভিক্ষা থাক কুত্তা ঠেকাও, আর দরকার নেই। তো ভাইরা আমার, এই সমস্ত যৌতুক আমরা এগুলোকে ঝাঁটা দিয়ে বিদায় করবো তো ইনশাআল্লাহ। খবরদার মেয়ের বাবার বাড়ি থেকে এগুলো আশা করবেন না, বলবেন যে খুশি হয়ে দেন না, খুশি হয়ে নেবেন না। খুশি হয়ে আপনি দিতে পারেন না, ছেলের বাপ আপনি দিতে পারেন না, আপনার খুশি সব চলে গেছে, ওই মেয়ের বাপের নিয়ে সব খুশি। বোঝা গেল এগুলো সবগুলো নীরব চাঁদাবাজি, এগুলোর বিরুদ্ধে আমাদেরকে সংগ্রাম করতে হবে ইনশাআল্লাহ। মেয়ের বাপকে বরং উল্টা আরো হাদিয়া দিবেন, বাতাস করবেন বসে বসে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে আদর্শ বিয়ের জন্য যৌতুক মুক্ত বিয়ে হতে হবে। আদর্শ বিয়ের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো উকিল বাপ জাতীয় এই কুসংস্কার মুক্ত বিয়ে হতে হবে। বিয়েতে উকিল বাপ থাকে কি থাকে না? অনেক বিয়েতে থাকে, বেশিরভাগ বিয়েতে থাকে। আস্ত বাপ বেঁচে আছে, আবার আরেক বেটাকে বানায় উকিল বাপ। এই নকল বাপের কোন অবস্থান ইসলামে নাই। বাবা বেঁচে আছেন, বাবা যদি মারা যান তাহলে ভাই, দাদা, চাচা, তারা কেউ একজন মেয়ের পক্ষ থেকে অভিভাবক হয়ে আসবেন। যেমন আজকে আমরা বিয়ে পড়া, মেয়ের বাবা ছিলেন না, মেয়ের ভাই অভিভাবক হিসেবে বিয়ের প্রস্তাব করেছেন, বাস এটা যথেষ্ট। উকিল বাপ এটা 2 নম্বর বাপ। বিয়েতে কোনো উকিল বাপ রাখা জায়েজ নাই, এটা কোনো শরিয়ার নির্দেশ না। অনেক সময় এই উকিল বাপ যারে বানায়, এই বেটা সারা জীবন ব্যবসায় যা বসে থাকে, ওই মেয়ে সারা জীবন তারে খাতির যত্ন করে, আদর যত্ন করে, খাওয়ায়, সারা বছরের খাওয়ানোর একটা বুদ্ধি এটা। কোনো উকিল বাপ লাগবে না বিয়েতে, বাপ সরাসরি মেয়েকে বিয়ে দিবেন। অনেক সময় দেখা যায় মেয়ের ইজিন বা অনুমতি আনতে 3-4 জন পুরুষ যায় মেয়ের কাছে, আছে না নাই? এগুলোর কোনো প্রয়োজন নাই। মেয়ের বাবা এসে বলবেন হ্যাঁ আমার মেয়ে বিয়েতে সম্মত, তার সম্মতি যদি সে কুমারী হয় তাহলে বিয়ের আলাপ সালাপ হচ্ছে, সে চুপচাপ আছে, জিজ্ঞেস করার পরে সে চুপচাপ ছিল, আলহামদুলিল্লাহ, এটাই সন্তুষ্টি বোঝা যাবে। আলাদা করে 4 জন গায়রে মাহরাম বার পুরুষ বাহির থেকে অনেক কাজী সাহেব যায় ইজিন আনার জন্য, এগুলোর কোনো প্রয়োজন নাই। মেয়ের বাপ এসে বলবে হ্যাঁ আমার মেয়ের ইজিন আনছি, ভাই বলবে ইজিন আনছি, অনুমতি আনছি, মেয়ের ইজিন মানে অনুমতি, বাস যথেষ্ট। আলাদা কোনো লোক যাওয়ার দরকার নাই। এর পাশাপাশি আদর্শ বিয়ের জন্য পূর্ব শর্ত হলো স্বামী স্ত্রী উভয়ে পরস্পরের অধিকার সম্পর্কে বিয়ের আগে জানতে হবে। আমার অনেক দিনের একটা স্বপ্ন যে আমরা সুন্নাহ ফাউন্ডেশন তরফ থেকে বিবাহের উপর ইনশাআল্লাহ কোর্সের আয়োজন করব। যারা বিবাহের তরুণ আছে, তরুণী আছে, তারা এই কোর্সটা অংশগ্রহণ করবে কোর্সটায়, এবং তারা জানবে দাম্পত্য জীবনে তাদের কিভাবে চলা উচিত, কিভাবে চলা উচিত না, এবং তাদের করণীয় বর্জনীয় বিষয়গুলো কি, কোন পথে তাদের সুখ, কোন পথে তাদের দুঃখ, এগুলো আমরা বলবো ইনশাআল্লাহ। বেশিরভাগ মানুষ বিয়ে শাদী করে পরস্পরের হক জানে না। স্বামীকে জানতে হবে স্ত্রীর অধিকার, স্ত্রীকে জানতে হবে স্বামীর অধিকার। আমরা অবশ্য উল্টাটা জানার চেষ্টা করি। মহিলারা আমাদের কাছে কাগজ লিখে পাঠায়, হুজুর আমার স্বামী এখানে বসা আছে, একটু বলে দেন তো স্ত্রীর অধিকারগুলো কি কি। আবার স্বামী কাগজ লিখে দেয়, হুজুর একটু কষ্ট করে বলে দেন যে স্বামীর অধিকারগুলো কি কি। আমরা সবাই যার যার নিজের অধিকার ব্যাপারে আমরা সচেতন, আমরা কর্তব্য সচেতন না। আমাদেরকে অধিকার সচেতনতার চাইতে ইসলাম কর্তব্য সচেতন হতে বেশি শিখায়, যে আমার কর্তব্যকে আমি সেটা আদায় করব। স্বামী হলে স্ত্রীর অধিকারগুলো কি আপনাকে জানতে হবে। আল্লাহ বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা মেয়েদের সাথে সুন্দরভাবে দিনাতিপাত করবে, জীবন যাপন করবে। আর স্বামী হয়ে থাকলে, স্ত্রী হয়ে থাকলে স্বামীর অধিকার কি সেটা আপনি জানার চেষ্টা করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার নির্দেশ হতো তাহলে স্বামীকে নির্দেশ করা লাগতো। অতএব এই পরিমাণ রেসপেক্ট করতে হবে, আনুগত্য প্রদর্শন করতে হবে। আজকাল মেয়েরা স্বামীর আনুগত্য করতে চায় না। আমি বলি তিতা করলার মতো আমল হলো স্বামীর আনুগত্য করা। এগুলো দাম্পত্য জীবনে আমাদেরকে সুখী করবে ইনশাআল্লাহ। বিশেষ করে তালাকের ব্যাপারে বেশিরভাগ দম্পতি জানে না। তালাকের মাসআলা আমরা বেশিরভাগ লোক জানি না। তালাকের মাসআলা জানা লাগবে কি লাগবে না? তালাকের মাসআলা যদি আপনি না জানেন
তাহলে এবার দেখা যাবে চুন থেকে নুন খসছে, তালাক মেরে বসে আছেন। এরপর এসে হুজুরে বলতেন, হুজুর আমি তো ভুল করে ফেলছি। তালাক এমন একটা জিনিস, ভুল করে যদি দেন তালাক কিন্তু হয়ে যাবে। খুব ভয়াবহ বিষয়। এজন্য দাম্পত্য জীবনে তালাকের মাসআলা স্বামীদের বিশেষ করে বিয়ের আগে থেকে ভালো করে জেনে নিতে হবে যে কিভাবে তালাক দিতে হলে কিভাবে দেওয়া যায়, কিভাবে তালাক দিলে 10 বছর পর আবার সংসার করা যায়। উল্টাপাল্টা তালাক দিবেন, এরপরে দেখবেন আর জীবনে একসাথে হতে পারবেন না, হারাম হয়ে যাবে। বিধায় শরীয়তের মাসলা মাসাইলগুলো বিয়ের আগে জানতে হবে। এসব বিষয়গুলো যদি আমরা মোটামুটি লক্ষ্য করতে পারি তাহলে একটা আদর্শ বিয়ে হবে, আদর্শ দম্পতি আমরা পাবো, আদর্শ পরিবার আমরা পাবো, একটা সুখী জীবন আমরা যাপন করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমরা সবাই এই বিষয়গুলো বিয়ে শাদীতে লক্ষ্য করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের সবাইকে প্রত্যেকটা বিয়ের ক্ষেত্রে এই সব বিষয়গুলোকে খেয়াল করার তৌফিক দান করুন। বিয়ে উপলক্ষে আরো বহু অনাচার আছে, যেগুলো সবগুলো আসে না আমার কথা। যেমন একটা আছে গায়ে হলুদ, আসেনি? আপনার গায়ে আপনি হলুদ দেন কিংবা মরিচ দেন, এটা আপনার ব্যাপার। কিন্তু আপনি কি জানেন গায়ে হলুদ কোত্থেকে আসছে? আপনি একটু নেটে সার্চ দেন, তাহলে পেয়ে যাবেন। এটা মূলত হিন্দুয়ানি একটা বিশ্বাস যে বিয়েতে হলুদ, দুবলা ঘাস, এটা সেটা, কুলা, এরকম কিছু আইটেম আছে, এগুলো যদি ব্যবহার করা হয় তাহলে দম্পতি সুখে থাকে। এরকম একটা শিরকপূর্ণ বিশ্বাস হিন্দুদের আছে। দুঃখজনক, লজ্জার কথা যে আজ মুসলমানরা সেটা নিজেদের গায়ে মাখায় নিস। এবং এই গায়ে হলুদ অনুষ্ঠানে বিশেষ করে গান বাজনা ছাড়া কোনো গায়ে হলুদ অনুষ্ঠান হয় আজকাল? এখানে আরেক অশ্লীলতার আয়োজন হয়। ছেলেদেরকে মেয়েরা, মেয়েদেরকে ছেলেরা মাখামাখি ঢলাঢলি করে গায়ে হলুদ করে দেয়। আমাদের বিয়ের অনুষ্ঠানগুলো এত নোংরা হয়ে গেছে, এত হারামে ভরপুর, এত বেপরদিগি, এত গান বাজনা, এত নাজায়েজ জিনিসপত্র। এই জন্যই তো এই বিয়েগুলো থেকে নতুন দম্পতি সুখ শান্তি পায় না, বরকত উঠে গেছে। যেখানে আল্লাহর নিষিদ্ধ কাজ এত বেশি করা হয়, ওখানে কখনো শান্তির মালিক শান্তি দিতে পারে। অতএব এরকম আরো বহু অনাচার আছে, সকল অনাচার মুক্ত আসুন সুন্নাহ সম্মত, কোরআন এবং হাদিস সম্মত, ইসলাম সম্মত উপায়ে আমরা আমাদের বিবাহ শাদীগুলোকে আঞ্জাম দেওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।